তো রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক সৃজনশীল সমাধানে ভাইয়া তোমাদের সবাইকে স্বাগতম। তো এখন আমরা করব হচ্ছে কিন্তু তোমাদের গণিতের বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বইয়ের ভিতরে যা আছে, যে কয়টা টাইপ আছে, সৃজনশীল যা করাইছি সবগুলা কিন্তু আমরা এখন প্র্যাকটিস করব এবং এগুলো করলে এগুলোর ভিতর থেকে আসবে, এটা আমি কমনের গ্যারান্টি দিচ্ছি। 100 পাওয়ার কিন্তু গ্যারান্টি আমি দিয়েছি। তো বলতে বলতে কিন্তু প্রায় চ্যাপ্টার গুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে সবাই যারা বইটা নিচ্ছ একটু বইটা খুলো এন্ড খাতা কলমটা নাও, একটু জাস্ট খাতা কলম নাও, তাতে হবে। খাতা কলম নাও, খাতা কলম নাও ভাইয়া, খাতা কলম নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি ফার্স্ট। যারা বইটা নিচ্ছ তো আলহামদুলিল্লাহ, যারা মূলত হচ্ছে কিন্তু যারা বইটা অর্ডার করতে চাও তোমরা তো আসলে ওয়েবসাইট থেকে অর্ডার করতে হবে, তা তো তোমরা জানো। আর 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল তাদের জন্য আমি যে বই এনেছিলাম তাতে কিন্তু অলরেডি ডান, তা তো শেষ, তাই না? আচ্ছা, তাহলে দেখো এখন বীজগাণিতিক অনুপাত ও সমানুপাতে টাইপ নাম্বার 1 এ ক্রমিক সমানুপাতিক বিগত বছরের যে কতগুলো আসছে এর কোনো হিসাব নাই। বরিশাল 24 আসছে, যশোর 24, ঢাকা 20 আসছে, কুমিল্লা 19, চট্টগ্রাম 19, সিলেট 19, যশোর 19, তারপর যশোর 17, সিলেট 16, তারপর এই যে যা আছে সেগুলো কিন্তু আমরা করবো। ওকে, তো ফার্স্ট অফ অল একটু খেয়াল করো ভাইয়া, টাইপ 1 এ হচ্ছে কিন্তু তোমার এটা ক্রমিক, এটা ক্রমিক হবে ভাইয়া, ক্রমিক সমানুপাতিক। তো ক্রমিক সমানুপাত ম্যাথ করার জন্য বরিশাল বোর্ড 24 আসছে। দেখো 1 নম্বরে এল এম এন ক্রমিক সমানুপাতিক হলে দেখাও যে এই জিনিসটা। প্রথম প্রশ্ন যে ভাইয়া ক্রমিক সমানুপাতিক জিনিসটা কি? আমি যতটুকু, তোমরা যারা আমার গণিতের ক্রাশ কোর্স আছে তোমরা কিন্তু এই জিনিসটা জানো যে ভাইয়া a বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি, পড়াইছি না আমি? তাহলে ক্রমিক সমানুপাতি হয়েছে কিন্তু এই জিনিসটা a বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি। তাহলে বিবি গুণ করো, বিবি গুণ করলে বি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি, রাইট? এটা তো জানো, নরমাল জিনিস। তাহলে তুমি লিখবা যে দেওয়া আছে, প্রথমে লিখতে হবে কিন্তু দেওয়া আছে। ওকে, দেওয়া আছে, এটা কিন্তু বরিশাল 24 এর কিন্তু সৃজনশীল এটা। তাহলে দেওয়া আছে কি এল এম এন। তাহলে এল এম এন যদি ক্রমিক সমানুপাতিক হলে দেখো এল কমা এম কমা এন ক্রমিক যদি কি হয়, সমানুপাতিক হয়, সমানুপাতিক, ক্রমিক সমানুপাতিক হলে যদি সাপোজ হয়, তাহলে আমি কিন্তু এই জিনিসটা কিন্তু লিখতে পারি যে ভাইয়া এল বাই এম ইজ ইকুয়াল টু এম বাই এন। তুমি ওইটার সাথে কম্পেয়ার করো, তাহলে বা তুমি এম এম গুণ করো, তাহলে এম এম গুণ করলে এম স্কয়ার ইজ ইকুয়াল টু এল এন। এইটাই হচ্ছে কিন্তু ক্রমিক সমানুপাতির নিয়ম, বা আমি বলতে পারি ধর্ম। ওকে, তাহলে ধর্মটা হচ্ছে কি এল বাই এম ইজ ইকুয়াল টু এম বাই এন। তিনটা যদি থাকে ও নিচে এটার সাথেও যাবে আবার এটার সাথেও কিন্তু যাবে, ফাইনালি এটা। এবার আমাদের কিন্তু দেখাইতে বলছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি আছে ভাইয়া দেখো তো, বাম পক্ষে এল বাই এন, এই এল বাই এন রাখলাম। তাহলে এখানে কিন্তু আমরা দেখছি যে এল এম স্কয়ার ইজ ইকুয়াল টু এল এন, তাহলে ও যেরকম আছে ওরকমই থাকবে। এরপরে আসছে কি ভাইয়া রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখো এল স্কয়ার প্লাস হচ্ছে কিন্তু এম স্কয়ার ডিভাইডেড বাই তোমার এম স্কয়ার প্লাস হচ্ছে কিন্তু তোমার এন স্কয়ার। ভাইয়া তোমরা সমান সমানের নিচে সমান সমান লেখো, ঠিক আছে? তাহলে সমান সমানের নিচে সমান সমান দাও। এখন খেয়াল করো এই যে এল স্কয়ার প্লাস এই যে এম স্কয়ারের জায়গায় আমি কিন্তু এখন লিখতে পারি এল এন, লিখতে পারি না? এই যে এল এন আমি লিখতে পারি, পারি। আবার দেখো নিচে এই যে এম স্কয়ারের জায়গায় আমি এখন এল এন লিখতে পারি না? পারি। প্লাস আছে কিন্তু এন স্কয়ার। সহজ কথা, তুমি লেফট হ্যান্ড সাইডে যা বের করেছো বা যা আসছে রাইট হ্যান্ড সাইডেও কিন্তু সেম জিনিসটা কিন্তু তোমার আনতে হবে। তাহলে তুমি চিন্তা করো এই পাশে এল এই পাশে এল, দুইটা থেকে আমি কিন্তু এল কমন নিতে পারি। কমন না মানে ভাগ করা, এল দ্বারা এল স্কয়ারে ভাগ করলে একটা এল থাকে প্লাস এল এল কাটাকাটি, এখানে কিন্তু একটা এন থাকতেছে। নিচে দেখো এখানে এখানে দুইটা এন থেকে একটা এন আমি কমন নিলাম, তাহলে কমন নেওয়া মানে ভাগ করা, এন এন কাটাকাটি, এখানে শুধু থাকতেছে এল প্লাস এন দ্বারা এন স্কয়ারে ভাগ করলে একটা এন থাকতেছে, উপরেরটা নিচেটা কাটাকাটি, তাহলে উপরে একটা এল নিচে কিন্তু একটা এন। লেফট হ্যান্ড সাইড আমাদের এল বাই এন হইছে, রাইট হ্যান্ড সাইডেও কিন্তু আমাদের এল বাই এন হইল, রাইট? অতএব তাহলে আমরা কিন্তু লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু ভাইয়া আমি লিখতে পারি রাইট হ্যান্ড সাইড, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। দেখাইতে বলছে তুমি লিখবা দেখানো হলো, অথবা ইংরেজিতে যদি পারো লিখবা শোড। ক্লিয়ার ভাইয়া? পানি পানি কিচ্ছু না। ক্রমিক সমানুপাতিক যদি কথাটা বলে, তুমি নিয়মটা শেখো। ক্রমিক সমানুপাতিক কথাটা বললে যেমন তোমাকে বলবে a, b, c ক্রমিক সমানুপাত বলে, তাহলে a বাই b ইজ ইকুয়াল টু b বাই c, সেখান থেকে তুমি এই ফর্মুলাটা পাবা b স্কয়ার ইজ ইকুয়াল টু ac। তুমি এই জায়গাতে মানটা বসায় দেবা। ক্লিয়ার ভাইয়া? আমার কথা ক্লিয়ার? এখন দেখো 2 নাম্বারটা একটু করি আমরা। 2 নাম্বারটা দেখো তো 2 নাম্বারে এখানে কি বলছে, এই জিনিসটা এত a বাই x ইজ ইকুয়াল টু b বাই y ইজ ইকুয়াল টু c বাই z যদি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে কিন্তু এখন বলছে কি, আমাদেরকে কিন্তু বলছে যে প্রমাণ করো যে এটা সমান সমান এত। এই জিনিসটা কিন্তু আমাদেরকে
প্রমাণ করতে বলছে। এটা কিন্তু তোমার বরিশাল বোর্ডে আসছে। এখন এটা প্রমাণ করার জন্য ঠান্ডা মাথায় চিন্তা করো, এটা কি ক্রমিক সমানুপাতি? না। শোনো, যদি a বাই এক্স ইজ ইকুয়াল টু বি বাই ওয়াই ইজ ইকুয়াল টু সি বাই জেড থাকে, তিনটা, এখানে দেখো আগেরটাই কিন্তু আমরা ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে a বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি ছিল, তাই না? বি বি একটা মিল ছিল। এখন দেখো a বাই এক্স, এখানে b বাই ওয়াই, এক্স এর লগে b মিল আছে? নাই। আবার b বাই ওয়াই ইজ ইকুয়াল টু সি বাই জেড, ওয়াই এর লগে c মিল আছে? নাই। যদি এভাবে না থাকে, এই জিনিসটা সমান সমান তোমার কে ধরে নিতে হবে। ওকে, এরপরে কি করবা, এই যে ধরো এটা তোমার বাবার সম্পত্তি, তোমরা টোটাল 3 ভাই, তাহলে তোমার বাবার সম্পত্তি তুমিও পাবা, তোমার তোমার ভাইও পাবে, তারপর তোমার যে ছোট যে ভাই ও পাবে, তাহলে 3 জনকে সমানভাবে এভাবে ভাগ করে দিতে হবে। আর যদি জিনিসটা ক্রমিক সমানুপাতি হয়, তাহলে কিন্তু আমাদের a বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি এভাবে করতে হবে। ক্লিয়ার? আর যদি ক্রমিক সমানুপাতি না হয়, তাহলে কিন্তু আমাদের এইভাবে করতে হবে। নিয়ম শেখো, আমি তোমাকে নিয়ম শিখাই দিচ্ছি, জাস্ট তুমি কি শিখবা, তুমি জাস্ট ভাইয়া নিয়মগুলো শিখবা। ওকে ভাইয়া, তাহলে দেখো 2 নম্বরে, তাহলে তুমি কি লাগবা ভাইয়া, এখানে লাগবা, এখানে লেখো, এখানে কি a বাই এক্স, বা ধরি লাগবা, ধরি এখানে না, তুমি ফার্স্টে লাগবা কিন্তু ভাইয়া ধরি, ধরি লাগতে সবচেয়ে ভালো হবে, বা মনে করি। তাহলে মনে কি করো, যে a বাই এক্স ইজ ইকুয়াল টু ভি বাই ওয়াই ইজ ইকুয়াল টু সি বাই জেড ইজ ইকুয়াল টু কে, বললাম না, একবার ওর সাথেও একবার ওর সাথেও। তাহলে লেখো, অতএব a বাই এক্স ইজ ইকুয়াল টু কে, তাহলে আর গুণ করো, এটা নিচে মনে মনে অনচিন্তা করো, a কে ইজ ইকুয়াল টু কে এক্স, ঠিক আছে? এটা আমাদের কিন্তু গেল। এবার একটা দাগ দাও, এবার আবার কি লিখবা, যে আবার দাও, আবার, আবার এই যে বি বাই ওয়াই এর সাথে আবার কে যাবে, তাহলে বি বাই ওয়াই ইজ ইকুয়াল টু কে, তাহলে নিচে মনে মনে এক চিন্তা করো, তাহলে বি কে ভি ইজ ইকুয়াল টু ওয়াই কে। আবার আর একটা দাগ দাও, লিখবা আবার, হ্যাঁ, আবার কি, ওই যে সি বাই জেড ইজ ইকুয়াল টু হচ্ছে কিন্তু কে, তাহলে বা সি ইজ ইকুয়াল টু জেড কে। ডান। এখন এগুলোর মধ্যে একটু কারসাজি আছে, এবং এই কারসাজিগুলা কিন্তু তোমার হচ্ছে কিন্তু এখানে খাটাইতে হবে। দেখো খেয়াল করি কি কারসাজি, ঠান্ডা মাথায় আমরা কাজ করি না। দেখো, আমরা a ইজ ইকুয়াল টু কে এক্স দিছি, তাই না? এখন তুমি কি অন্য কোনো কিছু এখানে কারসাজি করতে পারো? এখানে a আছে, কে এক্স আছে, আচ্ছা বি না, আর তো কোনো কারসাজি আমি দেখতেছি না, মানে ওভারঅল এই পর্যন্তই সমাপ্ত, হয়তো বা আর কিছু এখানে নাই। এবার তোমরা ভাইয়া নিচে নিচে লাগবা, তোমরা নিচে নিচে লেখো, তোমরা নিচে নিচে লেখো। আমাদের প্রমাণ করতে বলছে এটা লেফট হ্যান্ড সাইড, ভাইয়া তুমি লেখো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি আছে, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ডিভাইডেড বাই হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। ওকে, ডিভাইডেড বাই, এখন দেখো a এর মান আছে কিন্তু কে এক্স, তাহলে তুমি এখানে লেখো কে এক্স এর মাথায় কিউব হবে, প্লাস বি এর মান আছে কিন্তু ওয়াই কে, তাহলে তুমি লেখো ওয়াই কে এর মাথায় তুমি কিউব দিয়ে দেবা, প্লাস সি এর মান আছে কিন্তু তুমি ধরছো জেড কে, তাহলে জেড কে এর মাথায় তুমি কিউব দিয়ে দেবা। ওকে, এক্স ওয়াই জেড যারা আছে ওদেরকে তুমি এইভাবেই রাইখা দাও। বিষয়টা বুঝতে পারছে? জাস্ট তুমি যার যার জায়গায় তার মানগুলা তুমি ভাইয়া বসাই দেবা। ওকে, তোমার কাজ হয়েছে কিন্তু এতটুকু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে এখন কে রে তুমি কিউব করবা, এক্স এর তুমি কিউব করবা, ওয়াই রে তুমি কিউব করবা, কারণ দুটোটার উপরে কিন্তু কিউব আছে। আবার কে রে তুমি কিউব করবা, জেড এর তুমি কিউব করবা, কে রে তুমি কিউব করবা, নিচে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। আচ্ছা দেখো নিচে কি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, এখানে কে কিউব, এখানে কে কিউব, এখানে কে কিউব, তিনটা কে কিউব থেকে একটা কে কিউব কমন নিলাম, কমন না মানে ভাগ করা, ভাই এটা তোমরা সবাই জানো, কে কিউব কাটাকাটি, এখানে এক্স কিউব থাকতেছে প্লাস এখানে ওয়াই কিউব থাকতেছে আর এখানে জেড কিউব থাকতেছে, নিচেরটা উপরেরটা কাটাকাটি, ওভারঅল এখানে শুধু কে কিউব থাকতেছে। তাহলে দেখো আমরা লেফট হ্যান্ড সাইড করেছি, আমরা এই কে কিউব কিন্তু পেয়েছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কিন্তু তোমার রাইট হ্যান্ড সাইড। কি করব এখন আমরা রাইট হ্যান্ড সাইড করব, দেখি রাইট হ্যান্ড সাইডে কে কিউব হয় কিনা, তাহলে তো খেলা শেষ। তাহলে লেখো রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কি আছে, এ বি সি, তোমরা ভাইয়া নিচে নিচে লেখো, আমার আসলে কিন্তু জায়গা নাই এই জন্য আমি এভাবে হেরফের করে লিখতেছি। দেখো তুমি এ এর মানটা জানো কে এক্স, লিখে দাও এখানে কে এক্স, পাশাপাশি আছে কিন্তু ওরা গুণ অবস্থা আছে। বি এর মানটা জানো তুমি ওয়াই কে, লিখে দাও। সি এর মানটা তুমি জানো ভাইয়া ওয়াই কে ইন্টু জেড কে। ডান, তুমি জাস্ট কি করলা, মানগুলো তুমি বসাইলে, আর কিছু করলা না তুমি এখানে। ওকে, এই চ্যাপ্টারের ম্যাথগুলো ইজি আছে, আমি তোমাকে কিছু নিয়ম শিখাবো কয়েকটা, তাহলে দেখবে এমনিতেই পানির মতো সহজ লাগবে তোমার কাছে। ওকে, তাহলে দেখো নিচে কি থাকতেছে, এক্স ওয়াই জেড। তাহলে দেখো এখানে কে, এখানে কে, এখানে কে, কে কে কে, তিনটা কে তুমি যদি গুণ করো তাহলে কি হবে, কে কিউব।
আর এখানে থাকতেছে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড এর সাথে গুণ করলে এক্স ওয়াই জেড থাকে, আর নিচেও কিন্তু আবার এক্স ওয়াই জেড, উপরেরটা নিচেটা কাটাকাটি ইজ ইকুয়াল টু কে কিউব। ওয়াও, লেফট সাইড রাইট সাইড মিলে গেছে, বলে একবার আসছে। অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা তোমাকে প্রমাণ করতে বলছে, তুমি লিখে দেবা প্রুফড, অথবা বাংলায় তুমি লিখে দেবা প্রমাণিত। খেল খতম। 2 নম্বরটা পানি পানি। আচ্ছা ওকে, এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে শুধু কিন্তু তোমার ক্রমিক সমানুপাতিক হবে। আচ্ছা ঠিক আছে, ডান। পরে আসছে কিন্তু পরেরটা দেখো, 3 নাম্বারটা একটু দেখো। পি কিউ আর এবং এস ক্রমিক সমানুপাতিক হলে প্রমাণ করো। এই জিনিসটা তোমার সিলেট বোর্ড 24-এ আসছে। পি কিউ আর এস যদি তোমার ক্রমিক সমানুপাতি হয়, তাহলে জিনিসটা আমি কিভাবে লিখবো বলো তো? পি কিউ আর এস ক্রমিক সমানুপাতি, তাহলে ক্রমিক সমানুপাতি তাহলে তোমার সিলেট বোর্ডে আসছে। ভাইয়া কোন বোর্ডে আসছে? সিলেট বোর্ডে। তো একটা জিনিস মাথায় রাখবা, ওই যে বললাম না, যদি এইভাবে তোমার 3টা যদি থাকে, যদি এভাবে 3টা থাকে, কি এত বেলার হয় কেন? ক্যামেরাটা ঝামেলা করতেছে। যদি তোমার 3টা থাকে, শোনো, যদি তোমার আচ্ছা যদি তোমার এখানে ভাইয়া 3টা থাকে, তাহলে আমরা কি করব? পি বাই কিউ, সরি এখানে 3টা না, এখানে 4টা থাকলে পি বাই কিউ ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে কিউ বাই আর। আচ্ছা, পি বাই কিউ ইজ ইকুয়াল টু কিউ বাই আর, আমরা এই অনুপাতে কিন্তু ধরবো কিউ বাই আর ইজ ইকুয়াল টু আর বাই এস ইজ ইকুয়াল টু আমরা জানি কি ধরবো? কে। মনে পড়ে? এই জিনিসটা কিন্তু আমি তোমাদেরকে লিখতে বলছিলাম, মনে পড়ে ভাইয়া? এবার জানি কি, কারণ এবার 3টা আছে, এটার সাথে এটা যাবে, এটার সাথে এটা যাবে, এটার সাথে এটা যাবে, রাইট? তাহলে তুমি করো, তাহলে তুমি ফার্স্টে লিখবা যে লেখো যে পি কমা কিউ কমা আর এবং ভাইয়া এস যদি এখানে মানে এখানে আকার পড়ছে ক্রমিক হয়েছে, হইবে কিন্তু ভাইয়া ক্রমিক। ওকে, এটা একটু করে নিও। তাহলে ক্রমিক সমানুপাতিক হলে, তাহলে যদি ক্রমিক সমানুপাতি হয়, তাহলে কিন্তু আমরা নর্মালি কিন্তু জানি যে, আচ্ছা ক্যামেরাটা একটু ঝামেলা করতেছে, আমি জানি না যে কেন এত ঝামেলা করতেছে, বাট ক্যামেরাটা এরকম তো করার কোনো মানি নাই, আদৌ মানি নাই। দেখো, তাহলে যদি তোমার এখানে ক্রমিক সমানুপাতি হয়, তাহলে আমি কিন্তু লিখতে পারি যে পি বাই কিউ ইজ ইকুয়াল টু কিউ বাই আর। আচ্ছা আমি একটু চেক করে নিচ্ছি এখানে, হ্যাঁ, ইজ ইকুয়াল টু হচ্ছে কিন্তু আর বাই এস ইজ ইকুয়াল টু হচ্ছে কিন্তু তোমার কে দিছি। এখন আমি বলছি এটার সাথে এটা যাবে, তাহলে দাও। বা এই যে তোমার বাবার সম্পত্তি তুমিও পাবা, তাহলে পি বাই কিউ এর সাথে তুমি কে দিবা একবার, বা আর আর গুণ করো, এটা নিচে মনে মনে অন চিন্তা করো, পি কে পি ইজ ইকুয়াল টু হচ্ছে কিন্তু কিউ কে, এটা গেল। এবার লাগবা আবার এটার সাথে এটা যাবে, তাহলে কিউ বাই আর। তোমার ভাই তোমার বাবার সম্পত্তি পাইবে না, তুমি একলা নেবা, কিউ কে কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আর কে, গেল। এবার লাগবা আবার তোমার আর ছোট ভাই, সে কি করবা, এখানে লিখে দেবা আবার লেখো আর বাই এস ইজ ইকুয়াল টু কে, আর আর গুণ করো, তাহলে আর ইজ ইকুয়াল টু কে এস দিছো তুমি। আচ্ছা এখন তুমি চিন্তা করো ভাইয়া, তুমি পি ইজ ইকুয়াল টু লেখো, এই যে কিউ না, তুমি কিন্তু কিউ সমান সমান কি লিখছিলা? আর কে না? তাহলে ওর জায়গায় আমি এখন আর কে লিখে দিতে পারি না? আর কে ইন্টু কে, পারি কিনা বলো? তাহলে বা পি ইজ ইকুয়াল টু এই যে আর না, তুমি আর এর মানটা কি লিখছো? কে এস না? তাহলে আর এর জায়গায় আমি এখন কে এস লিখতে পারি না? কে এস ইন্টু কে কে গুণ করলে কে স্কয়ার, তাহলে বা পি ইজ ইকুয়াল টু কে স্কয়ার লাগে কে গুণ করলে কে কিউব এস। কতটা মজার আসলে, অঙ্ক যদি তুমি না করো ভালো মানে তুমি মজা পাবা না। কিউ ইজ ইকুয়াল টু আর, আর এর মানটা কি? কে এস না? এখানে আমি কে এস লিখে দিলাম আর এর জায়গায় ইন্টু কে, তাহলে বা কিউ ইজ ইকুয়াল টু কে কে গুণ করলে কে স্কয়ার এস। পারি না আমি লিখতে? আর তো কিছু করা যায় না, যায়। আবার তুমি এটা একটু দেখো, এটা তুমি কিছু করতে পারবা? তাহলে বা আর ইজ ইকুয়াল টু কে এস বা এস কে, ঠিক আছে। তাহলে তুমি চিন্তা করো কে ইন্টু এস এর মান তুমি কি জানো? না, এটা যেভাবে আছে ওভাবে কিন্তু তুমি রাখতে পারবা, আর কিছু করতে পারবা না। সায়েন্সে তুমি ভর্তি হইছো? এমডি নাহিদ, কয় সাবজেক্টে ভর্তি হয়েছো তুমি? তুমি একটু কল দিও 10টার পরে, আমাদেরকে কল দিও, হ্যাঁ 10টা তো বাজছে, কিছুক্ষণ পর কল দিও। তো এটা আমাদের গেল। এরপরে আসি কিন্তু আমরা এখন কি করব, তো আমাদের এটা ডান। এরপর এখন আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। তাহলে লেখো ভাইয়া, তুমি এখন লেফট হ্যান্ড সাইডটা লেখো, তুমি এখন কি করবা ভাইয়া? লেফট হ্যান্ড সাইডটা লিখবা। ওকে, তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি আছে? পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার প্লাস আছে কিন্তু তোমার আর স্কয়ার ইনটু কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার প্লাস আছে কিন্তু এস স্কয়ার।
এখন তুমি চিন্তা করো, যার যার মান তুমি বসো। এখন তুমি দেখো পি এর মান কিন্তু এইটা আছে কে কিউব এস, তাহলে তুমি কে কিউব এস দিয়ে দেবা, এটার মাথায় একটা স্কয়ার দাও, মাইনাস কিউ এর মান আছে এইটা কে স্কয়ার এস, তাহলে লেখো এখানে কে স্কয়ার এস, এটার মাথায় তুমি একটা স্কয়ার দিয়ে দেবা, প্লাস আর এর মান আছে তোমার কে এস, তাহলে কে এস দিয়ে এটার মাথায় তুমি একটা স্কয়ার দিয়ে দেবা। ওকে, এখন একটা সেকেন্ড ব্র্যাকেট দাও। সেম ভাবে তোমার কিউ এর মানটা কি, কিউ এর মানটা হচ্ছে কিন্তু তোমার কে স্কয়ার এস, তো কে স্কয়ার এস দিয়ে এটার মাথায় কিন্তু হোল স্কয়ার, মাইনাস আর এর যে মানটা সেটা হচ্ছে কিন্তু কে এস দিয়ে এটার মাথায় কিন্তু তুমি একটা হোল স্কয়ার দিয়ে দেবা, দিছো, প্লাস আমার জায়গায় আমি এই জন্য এইভাবে দিচ্ছি, তোমার এস এর মান এস এর তো মান নাই কোনো, এস স্কয়ার কিন্তু থাকবে, সেকেন্ড ব্র্যাকেট ডান, বুঝছো? এখন হিসাব করো কে পাওয়ার পরে গুণ হয়, 3 এর লাগে 2 গুণ করলে 3 × 6, এস এর স্কয়ার করবা, মাইনাস কে 2 × 2 কত ভাইয়া 4, এস এর তুমি স্কয়ার করবা, প্লাস কে এর স্কয়ার করবা, এস এর তুমি স্কয়ার করবা, ডান গেল। পরেরটা তুমি 2 × 2 কিন্তু 4, তাহলে কে এর মাথায় 4 হবে, তারপর এস এর মাথায় কি হবে স্কয়ার হবে, মাইনাস কে এর উপর স্কয়ার, এস এর উপর স্কয়ার, প্লাস এস এর উপর স্কয়ার, ডান ভাইয়া, বুঝছো? এখন দেখো কে স্কয়ার এস স্কয়ার তুমি এখান থেকে চাইলে কিন্তু কমন নিতে পারো সব জায়গা দিয়ে, কমন না মানে ভাগ করা, তাহলে মানে কমন না মানে ভাগ করা, ভাগ করলে কিন্তু পাওয়ারে বিয়োগ হয়, তাহলে 2টা কে থেকে একটাকে 6 থেকে 2 গেলে থাকে কিন্তু 4, এই এস স্কয়ার কাটাকাটি, মাইনাস 2টা কে থেকে একটাকে সাইড থেকে 2 গেলে থাকে 2 বা স্কয়ার এস স্কয়ার কাটাকাটি, তাহলে কে স্কয়ার কাটাকাটি ভাগ করলে কিন্তু এখানে রেজাল্ট আসবে কিন্তু 1, গেল এটা, ডান। আমি কিন্তু এইটা নিয়ে কিন্তু কাজ করছি, এইটু নিয়ে কিন্তু কাজ করছি, তো তুমি একটা কাজ করো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকায় দাও। পরে আবার দেখো এখানে তুমি কি কমন নিতে পারো, যেহেতু লাস্টে এস স্কয়ার আছে, এস স্কয়ার কমন নিতে পারো, তাহলে এস স্কয়ার কমন নিলে এখানে কে এর মাথায় 4 থাকতেছে, এস স্কয়ার কিন্তু কাটাকাটি, মাইনাস এস স্কয়ার কাটাকাটি, এখানে কিন্তু কে এর উপর স্কয়ার থাকতেছে, প্লাস এস স্কয়ার দ্বারা এস স্কয়ার ভাগ করলে কিন্তু 1 থাকতেছে, ডান ওভারঅল। ভাইয়া এতটুকু তোমরা বুঝতে পেরেছো? এতটুকু বলো, এতটুকু বুঝছো কিনা? এটা কোন বোর্ডে আসছে? এটা সিলেট বোর্ড 24 আসছে, এটা বুঝছো কিনা বলো, এটা বুঝছো? তাহলে যদি বুঝে থাকো, এখন দেখো কে স্কয়ার এই এস স্কয়ারের সাথে এই এস স্কয়ার গুণ করলে এস এর মাথায় 4 হবে, আর এখানে দুইটা কিন্তু মিল আছে, তাহলে যদি মিল থাকে তাহলে কে এর মাথায় 4 মাইনাস কে স্কয়ার প্লাস 1, এটার উপর হোল স্কয়ার দিতে পারি, কারণ এইটা গুণ করলে মাথায় কিন্তু স্কয়ার হবে, শেষ। আমাদের লেফট হ্যান্ড সাইড কিন্তু এই পর্যন্ত। এরপর আসছে কিন্তু ভাই আমাদের রাইট হ্যান্ড সাইড। এখন তাহলে রাইট হ্যান্ড সাইডে কি হবে দেখো, রাইট হ্যান্ড সাইডে কি হবে, তো রাইট হ্যান্ড সাইডে দেখো, লেখো রাইট হ্যান্ড সাইড, তোমরা নিচে লেখো রাইট হ্যান্ড সাইডে যেটা আছে PQ মাইনাস QR প্লাস RS, এটার উপর হোল স্কয়ার, তুমি এটা নিয়ে এখন কাজ করবা। পি এর মান কত তুমি জানো, কে কিউব এস ইনটু কিউ এর মানটা কত, কে স্কয়ার এস, মাইনাস কিউ এর মানটা হচ্ছে কিন্তু কে স্কয়ার এস ইনটু এই আর এর যে মানটা, আর এর মানটা হচ্ছে কিন্তু কি কে এস ছিল না, শুধু কে এস, তাহলে আর এর মানটা হচ্ছে কিন্তু কে এস প্লাস আর এর মান কে এস ইনটু এখানে এস হোল স্কয়ার দিয়ে দাও, হোল স্কয়ার, বুঝছো? কে কিউব আর কে গুণ করলে পাওয়ারে কিন্তু যোগ হয়, সাইডের 2 কত 5, এস গুণ করলে এস স্কয়ার, মাইনাস দেখো কে স্কয়ার কে গুণ করলে কে কিউব, এস গুণ করলে এস স্কয়ার, প্লাস কে এস এর উপর স্কয়ার, এটা মাথায় স্কয়ার, এটা মাথায় স্কয়ার, বিষয়টা বুঝতে পারছি আমি? আচ্ছা, এখন তুমি চিন্তা করো, আমি কিন্তু ইচ্ছা করলে কে এস স্কয়ার কিন্তু কমন নিতে পারি, কে এস স্কয়ার কমন নিতে পারি, লাস্টে যে থাকবে, তাহলে কে এস স্কয়ার কমন নিলে কমন না মানে ভাগ করা, কে এর মাথায় 5 আর এখানে শুধু কে আছে, কিছু নাই মানে 1 আছে, বুঝছো? অন দাও যা না দাও তা বাদ দাও, তাহলে 5 থেকে ভাগ করলে পাওয়ার বিয়োগ, 5 থেকে 1 গেলে থাকে কত 4, তাহলে কে এর মাথায় কিন্তু 4 থাকবে, এস স্কয়ার কিন্তু কাটাকাটি, এখানে 3টা আর এখানে কিন্তু একটা, 3 থেকে 1 গেলে থাকে 2, তাহলে কে এর মাথায় 2 থাকবে মানে স্কয়ার, এস স্কয়ার কাটাকাটি, কে স্কয়ার এটা ভাগ করলে কিন্তু 1 থাকবে। ওকে, পুরোটার মাথায় স্কয়ার ছিল, তাহলে ব্র্যাকেট দিয়ে পুরোটার মাথায় কিন্তু স্কয়ার আমি দিয়ে দিলাম, ডান। এটা বুঝছো? এটা বুঝছো তো? আচ্ছা, জাস্ট এখানে একটু ক্যালকুলেশন আর কিছু না। এখন দেখো কে এটার মাথায় কিছু ছিল না, কিন্তু স্কয়ার যদি ওরে দাও স্কয়ার হবে, এস পাওয়ার পরে গুণ হয়, যদি গুণে কত ভাইয়া 4, আর ওদের মাথায় কে এর মাথায় 4 মাইনাস কে স্কয়ার প্লাস আছে কিন্তু 1, এটা মাথায় হোল স্কয়ার, দেখো এইটা আর এইটা কিন্তু মিলছে। তুমি রাইট সাইডের দিকে তাকায় একটু মিল করে লিখবা, অতএব লিখবা লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা তোমাকে প্রমাণ করতে বলছে, প্রমাণিত, শেষ। এই হচ্ছে কিন্তু ক্রমিক সমানুপাতির সৃজনশীল, এবং এগুলো থেকে আসার সম্ভাবনা আছে। ভাইয়া যশোর বোর্ডে দেখো, যশোর বোর্ডে কিন্তু আসছে। ওকে, তুমি দেখো 4 নম্বরে কি বলছে, এখানে লিখবা দেওয়া আছে কি a অনুপাত b ইজ ইকুয়াল টু b অনুপাত c, তার মানে আমি লিখতে পারি a বাই b ইজ ইকুয়াল টু b বাই c, পারি না? আর গুণ করো, তাহলে b গুণ করলে b স্কয়ার ইজ ইকুয়াল টু ac, বাস। লেফট হ্যান্ড সাইড লেখো, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি আছে, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু 1 বাই a কিউব প্লাস আছে কি 1 বাই b কিউব প্লাস আছে কি 1 বাই c কিউব, রাইট? তাহলে দেখো এই জায়গাতে তুমি এই a স্কয়ার রাখবা,
বি স্কয়ারের যে মানটা সেটা আসছে এসি, তাহলে এখানে এসি লিখে দেবা বি স্কয়ারের জায়গায়, সি স্কয়ার রাখবা, তাহলে 1/a³ প্লাস 1 এই বি স্কয়ারের মানটা হচ্ছে কি এসি না, তুমি বি কিউবের কিন্তু ভাঙতে পারো, তোমার মাথায় যদি বুদ্ধি থাকে, যেমন বি স্কয়ার লাগে যদি তুমি বি গুণ করো তাহলে বি কিউব হয়, তাহলে এখন এই বি স্কয়ারের জায়গায় আমি এখন এসি লিখে দিতে পারি না, পারি, ইনটু বি প্লাস 1/c³ ডান। এখন এ স্কয়ার আর এ গুণ করলে a³ সি স্কয়ার আর সি গুণ করলে c³ বুঝছো, তাহলে ইনটু তোমার কি থাকতেছে 1/a³ প্লাস 1 সব ম্যাথ কিন্তু এই ম্যাথ যে শিখাচ্ছি সবগুলাই কিন্তু তুমি সেম এই নিয়ম অ্যাপ্লাই করবা, ওকে। তাহলে এ বি সি এখানে কিন্তু এ বি সি থাকতেছে প্লাস আছে কিন্তু 1/c³, এইটু তো বুঝছো না, অসুবিধা আছে? এটু বুঝতে অসুবিধা আছে? এখন এটা কিন্তু ওর সাথেও গুণ ওর সাথেও গুণ ওর সাথেও গুণ হবে, তাই না? তাহলে সমস্যা বন্ধ। তাহলে আমি a³ c³ 1 গুণ করলে এটা নিচে কিন্তু তোমার a³ হবে প্লাস a³ c³ নিচে কিন্তু তোমার a b c হবে প্লাস a³ c³ নিচে কিন্তু তোমার c³ আসবে, ডান। এটা কাটাকাটি, তার মানে c³ প্লাস দেখো এ দ্বারা a³ কে এ দ্বারা ভাগ করলে a স্কয়ার কিন্তু থাকতেছে, আমি যদি বলি a স্কয়ার থাকতেছে, আবার সি স্কয়ার থাকতেছে, নিচে কিন্তু বি কিন্তু রয়ে গেছে, আচ্ছা প্যারা নিও না, চিল, প্লাস এটা কাটাকাটি, এখানে শুধু a³ থাকতেছে, ডান। এটা হচ্ছে কিচ্ছু না ভাই, এর মতো সহজ কোনো ম্যাথ নাই, এই চ্যাপ্টারটা একেবারে ইজি ভাইয়া। দেখো c³ প্লাস এই যে এসি, তোমার মাথায় তো বুদ্ধি আছে, তুমি তো জানো বি স্কয়ার সমান এসি ছিল, তাহলে এসি দিয়ে এটার মাথায় যদি হোল স্কয়ার দাও তাহলে দুইটার মাথায় তো স্কয়ার আছে না, আচ্ছা, নিচে বি প্লাস আছে a³ তাহলে দেখো c³ প্লাস এখানে কিন্তু তোমার এই এসির জায়গায় আমি কিন্তু লিখতে পারি বি স্কয়ার, তাহলে লেখো বি স্কয়ার, ওর মাথায় কিন্তু আরো একটা স্কয়ার ছিল, স্কয়ার ডিভাইডেড বাই বি প্লাস আছে কিন্তু a³, তাহলে দেখো c³ প্লাস নিচে বি আর বি পাওয়ার পরে গুণ হয় 2 × 4 প্লাস হচ্ছে a³ c³ প্লাস দুইটা বি থেকে একটা বি ভাগ করলে পাওয়ার বিয়োগ 4 থেকে 1 গেলে থাকে 3 প্লাস আছে a³ একটু সাদা লেখো, আগে a³ লেখো কারণ প্রত্যেকটার আগে কিন্তু প্লাস আছে, তারপর b³ তারপর তুমি c³ দিয়ে দাও, ডান। এটা বুঝছো? তো এই গেল আমাদের কিন্তু ভাই লেফট হ্যান্ড সাইড, এটা কি, এটা হচ্ছে কিন্তু ভাই আমাদের লেফট হ্যান্ড সাইড গেল। আচ্ছা যদি লেফট হ্যান্ড সাইড যায়, এবার দেখো রাইট হ্যান্ড সাইড, এখন রাইট হ্যান্ড সাইড কিন্তু আমরা করব, এখন আমরা কি করব এই জায়গাতে, এখানে আমরা রাইট হ্যান্ড সাইড করব, তাহলে রাইট হ্যান্ড সাইড, তো রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখো a³ প্লাস হইছে কিন্তু তোমার b³ প্লাস হইছে কিন্তু তোমার এই জায়গাতে কিন্তু কি আছে c³ কিন্তু আছে, ওকে। তাহলে এখন তুমি এই জায়গাতে কি করবা, রাইট হ্যান্ড সাইড তো মিলেই গেছে, তো রাইট হ্যান্ড সাইড তো মিলে গেছে, তো এটা রাইট হ্যান্ড সাইডে লেখার কিছুই নেই, তুমি এখানে লিখে দাও ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এবার লাগবে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, খতম, একেবারে ফাটায়া দিচ্ছে, বোঝো না? সেম ভাবে তুমি কি করবা, এই যে যশোর বোর্ড এটা যে পি ও কিউ ক্রমিক সমবায় কিছু না, পি বাই কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে কিন্তু তোমার কিউ বাই আর, তাহলে বা তুমি কিন্তু এই যে কিউ যে সেটা আছে সেটা তুমি কি করবা, গুণ করবা, তাহলে তুমি চিন্তা করো, তাহলে ভাইয়া তুমি কিউ যদি গুণ করো তাহলে কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু পি আর, এখন তুমি যেটা করবা ভাইয়া লেফট হ্যান্ড সাইড এবং অন্য আরেকটা হচ্ছে কি আর রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড এবং অন্য আরেকটা হচ্ছে কিন্তু তোমার রাইট হ্যান্ড সাইড কিন্তু করতে হবে, ওকে। তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডটা করো, একটু করো 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 ওকে। আচ্ছা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, এই যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড তুমি করো একেবারে আগেরটার মতো সেম করা লাগবে, এটাই করা লাগবে, আমি একটা করাই দিই। লেফট হ্যান্ড সাইড আছে কি পি এর মাথায় 8, কিউ এর মাথায় 8, আর এর মাথায় 8, 1/p এর মাথায় 12 প্লাস 1/q এর মাথায় 12 প্লাস 1/r এর মাথায় 12, ওকে। তাহলে দেখো এই যে তুমি চিন্তা করো এখানে যেহেতু কিউ এর উপর স্কয়ার আছে, তো তুমি একটা কাজ করো, পি এর মাথায় 8 ইনটু কিউ এর যদি স্কয়ার দিয়া এবার যদি মাথায় সাইড দাও অসুবিধা আছে, 4 দ্বিগুণ 8 হয়, জাস্ট এটা চালাকি ভাই আর কিছু না, বুঝো না? তাহলে 1/p এর মাথায় কিন্তু 12 প্লাস 1/, এই যে কিউ এর মাথায় কিন্তু 12 আছে ভাই, তুমি কি করতে পারো, তুমি কিছু করবা, এই যে কিউ এর মাথায় কিন্তু 12 আছে, তুমি কিছু করতে পারবা, তুমি এখানে কিছু করবা ভাইয়া, করো এখানে, যেমন কিউ এর যদি স্কয়ার দিয়া মাথায় কত দিলে 12 হবে, 12 হবে। আরেকটা কাজ করতে পারি আমি, আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি জানো, পাওয়ারে যেহেতু যোগ হয় তাই না, তাহলে কিউ এর মাথায় স্কয়ার দিয়া কিউ এর মাথায় যদি 10 দিই 10 এর 2 কত 12 হয়, এও তুমি দিতে পারো, প্লাস 1/r এর উপর 12 ইজি, ইটস ভেরি সিম্পল। কিউ এর মাথায় 8 ইনটু এটা পরিবর্তে আমি কিন্তু দিতে পারি কিউ পি আর, এই যে পি আর দিছি এটা মাথায় 4 ইনটু আর এর মাথায় 8 ইনটু 1/p এর মাথায় 12 প্লাস 1/q স্কয়ার, এই যে কিউ স্কয়ার জায়গায় তুমি দিতে পারো পি আর, দাও পি আর,
ইন্টু কিউ এর মাথায় কিন্তু 10 প্লাস 1 বাই আর এর মাথায় 12, বাস। এই তো, তারপর দেখো সমান সমান দিছি তুমি এটা পি এর মাথায় 8 ইন্টু এই পি এর মাথায় 4 হবে, আর এর মাথায় কিন্তু 4 হবে, তাহলে পি এর মাথায় 4 ইন্টু আর এর মাথায় 4 ইন্টু আর এর মাথায় 8 1 বাই পি এর মাথায় কিন্তু 12 প্লাস এই যে দেখো এখানে থাকতেছে তোমার পি আর কিউ, তাহলে 1 বাই পি কিউ আর থাকতেছে, তাই না, পি কিউ আর, তাহলে পি কিউ এর মাথায় 10 আর আর থাকতেছে প্লাস 1 বাই আর এর মাথায় 12। আচ্ছা, এটা আসলে ভাঙা আই হোপ আমার উচিত ছিল না, তো যাই হোক তারপর ভাঙলাম, দেখি কি হয়। দুইটা পি থেকে একটা পি মানে গুণ থাকলে পাওয়ার যোগ, 28 কত ভাইয়া 12। আচ্ছা, ভাঙ্গাটা আমার আসলে উচিত হয় নাই ভাইয়া, এখানে ভাঙ্গাটা আসলে উচিত হয় নাই, দেখি কি হয়। দুইটা 8 থেকে একটা 28 হচ্ছে কিন্তু তোমার 12, এবার ওইটা লিখে দেবো 1 বাই পি এর মাথায় 12 প্লাস 1 বাই, এটাকে ভাঙা উচিত হয়নি আমার, যেরকম ছিল সেরকমই রাখা উচিত ছিল। যাই হোক তারপর ভাঙছি, দেখি আসলে কি হয়। হ্যাঁ বুঝছো, মানে ভাইয়া নিয়ম এগুলো কিন্তু সিম্পল, এগুলো তো সোজা, একেবারে সোজা, এই টাইপ গুলো একেবারে ইজি ভাইয়া। এখন এটার সাথে এটা গুণ এটা গুণ এটা গুণ প্রত্যেকটা গুণ, তাহলে পি এর মাথায় 12 ইন্টু আর এর মাথায় কত 12 ডিভাইডেড বাই পি এর মাথায় 12। আচ্ছা, ভাঙা উচিত হয় না ভাইয়া, এখানে জানি কি ছিল, ভাঙো না, এখানে জানি কি ছিল তোমার কিউ এর মাথায় 12 না, কিউ এর মাথায় তুমি 12 দিয়ে দাও, তাহলে নিচে কিউ এর মাথায় কিন্তু 12 12, আবার পি এর মাথায় 12, না 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটাই আমরা দিই, দেখি আসলে কি হয়। তাহলে পি কিউ এর মাথায় 10 আর হয়েছে কিন্তু আর পি এর মাথায় 12 আর এর মাথায় হচ্ছে কিন্তু 12। আচ্ছা, পি এর মাথায় 12 আর এর মাথায় হচ্ছে কিন্তু 12 ডিভাইডেড বাই আর এর মাথায় কিন্তু 12। দেখো খেয়াল করো, এটা এটা কাটাকাটি, ঠিক আছে, এটা এটা কাটাকাটি, তাহলে এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে আর এর মাথায় 12 প্লাস দুইটা পি থেকে একটা পি আসবে, ভাগ থাকলে পাওয়ারে বিয়োগ, 12 থেকে এটা মাথায় কিছু না 1, এক বিয়োগ করলে থাকে 11, দুইটা আর থেকে একটা আর ভাগ করলে 11, নিচে কিন্তু কি থাকতেছে শুধু কিউ এর মাথায় 10 থাকতেছে, পি এর মাথায় 12। ডান, বিষয়টা আমি বুঝাইতে পারলাম। আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে দেখি কি হয় আসলে। হ্যাঁ, আর এর মাথায় 12 প্লাস, যেহেতু ওর মাথায় 11 ওর মাথায় 11, তুমি তো এখানে পি আর পাইছিল না, তাহলে পি আর দিয়া মাথায় যদি 11 দাও অসুবিধা আছে, তাহলে কিউ এর মাথায় 10 প্লাস পি এর মাথায় 12, যেহেতু এখানে ব্র্যাকেট আনছো তার মানে এখানে সেকেন্ড ব্র্যাকেট তুমি দিয়ে দেবো, ঠিক আছে, এটা বুঝছো। তার মানে আমাদের ঠিক আছে, আমাদের দুই পাশে কিন্তু যে আমরা ই করেছি এটা ঠিক আছে। দাঁড়াও, এটা তো পুরোটা সিলেক্ট হয়েছে না, পুরোটা তো সিলেক্ট করা যাবে না। ওকে, এতটুকু ক্লিয়ার, মানে এই চ্যাপ্টারের ম্যাথ এত ইজি যা আসলে বলার বাইরে। দেখো এখন দেখো আর এর মাথায় কিন্তু 12 প্লাস হয়েছে কি, এই যে পি আর, এটার জায়গায় আমি কিন্তু কিউ স্কয়ার দিতে পারি, তাহলে এই যে কিউ স্কয়ার দিলাম, এটার মাথায় 11 আছে 11 দিলাম, নিচে কিউ এর মাথায় 10 10 দিলাম, প্লাস পি এর মাথায় 12 12 দিলাম। দেখছো একেবারে আগেরটার মতনই কিন্তু আমরা করতেছি, প্লাস পাওয়ারে পরে গুণ হয়, 11 দুই গুণে কিন্তু কত ভাইয়া 22, নিচে কিন্তু কিউ এর মাথায় 10 প্লাস পি এর মাথায় 12। আচ্ছা, তাহলে আর এর মাথায় 12 প্লাস দুইটা কিউ থেকে একটা কিউ, ভাগ করলে পাওয়ারে বিয়োগ, 22 থেকে 10 গেলে থেকে 12, ইয়েস, জাস্ট সাকসেস, রাইট, ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। দেখছো, অতএব লাগবে লেফট হ্যান্ড সাইড সবসময় রাইট হ্যান্ড সাইড, এটা প্রমাণ করতে বলছে, লাগবে প্রমাণিত। ডান ভাইয়া, ডান, থ্যাংক ইউ। আমার আগে করতে পারছো তোমরা, থ্যাংক ইউ সো মাচ। এই তো ঠিক সেম, এটার সাথে এটা, এটার সাথে এটা, জাস্ট একটু ভাঙবা, ক্রমিক সমানুপাতি, বুঝো নাই? তো আই হোপ টাইপ 1 এর সব ম্যাথ তোমাদের কাছে পানি বাদ নাকি। এই যে জিনিসটা অনেকে বল ভাইয়া একটু করে দিলে কি হইতো, তুমি লাগবে দেওয়া হচ্ছে a বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি, তাহলে বা বিবি গুণ করলে বি স্কয়ার ইজ ইকুয়াল টু এইচ সি, কুমিল্লা বড় আছে, তাহলে এখন লেফট হ্যান্ড সাইড ওকে কি দাচ্ছে প্লাস বি ডিভাইড হচ্ছে কিন্তু বি প্লাস সি, এটা আবার স্কয়ার দিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে। এখন এখানে তোমার বি স্কয়ার তো আনা লাগবে, তাহলে এটা কিন্তু উভয়টার মাথায় কিন্তু স্কয়ার আছে, এই যে স্কয়ার, আবার এই যে বি প্লাস সি এটার উপরে স্কয়ার, এই যে কিন্তু রিফাত ভাইয়ের টাইপ ভিত্তিক ম্যাথ বইয়ের খেলা, বুঝছো। এখন দেখো যে কইরা তুমি কতটা মজা পাচ্ছ, তাই না? তাহলে এটা এ এটা বি, এ প্লাস বি স্কয়ার সূত্র কি, এ স্কয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার, আবার নিচে বি স্কয়ার প্লাস টুয়াইস বিসি প্লাস সি স্কয়ার। আমি এটা করেছি। এখন তুমি দেখো ভাইয়া, দেখো
এ স্কয়ার থাকবে প্লাস টয়েস এবি থাকবে। এই যে বি স্কয়ারের জায়গায় আমি কিন্তু এসি লিখতে পারি, এসি লিখতে পারি। এই বি স্কয়ার জায়গায় কিন্তু আমি এসি লিখতে পারি, কি না তুমি বলো, তাড়াতাড়ি বলো। এখানে এ কিন্তু আমি কমন নিতে পারি, কমন না মানে ভাগ করা, এ দ্বারা স্কয়ার ভাগ করলে একটা এ থাকে প্লাস এ কাটাকাটি, এখানে থাকতেছে 2b, এ কাটাকাটি থাকতেছে সি। ওকে, এখানে সি আমি সি 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 রেনো নিচ্ছি, তাহলে এই সি কিন্তু সি, তো সি সি কিন্তু আমরা কমন নিতে পারি, কমন না মানে ভাগ করা, সি সি কাটাকাটি, এখানে এ থাকতেছে প্লাস 2b প্লাস এখানে একটা সি থাকতেছে, উপরেরটা নিচেটা কাটাকাটি ইজ ইকুয়াল টু হচ্ছে কিন্তু a বাই সি। রাইট হ্যান্ড সাইড মিলে গেল, সিম্পল, ইটস ভেরি সিম্পল। ডান ডান ডান। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমার আগেই তোমরা করে ফেলেছো, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিখে দিও। পারবা। এখন একে দেখানোর কোনো কিছুই নাই, এগুলো কোনো মানেই নাই দেখানোর। তো খেলা তো এই, এটা কিচ্ছু না ভাই, তুমি গুণ করে দাও, এটার সাথে এটাও গুণ, এটাও গুণ, এটাও গুণ করবা, দেখবা অনায়াসে কিন্তু মিলে যাবে। এটাও সেম পারবা, এগুলো একটু প্র্যাকটিস করবা বাসা বসা, এটাও পারবা, প্যারা নাই ব্রো, চিল ব্রো। ম্যাথ করবা তুমি চিল মোডে ব্রো। আচ্ছা, অনেকগুলা বুঝছো, এর কোনো হিসাব নাই, কারণ এগুলো আমার বইয়ে সুন্দরভাবে সাজানো আছে। রিফাত ভাই টাইপ ভিত্তিক ম্যাথ বই, যারা নিছো 25 ব্যাচের তো আলহামদুলিল্লাহ, আর যারা নাও নি তারা এখন যা করাই করো। ওকে, 26-27 ব্যাচের জন্য কিছুদিন পর আসতেছে। আচ্ছা, এটা একটু করি, সরল করো। সরল অর্থ কি বলো তো, বলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা দেখো, এটাই রাখো যে টাইপ 2 হচ্ছে কিন্তু সরল করতে বলেছে। সরল অর্থ কি, সোজা। আচ্ছা দেখো, এক নম্বরে কি তা করছে, দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে। ভাই অনুপাতের ম্যাথ করতেছি, ওই যে পরিমিতিতে করাইছি না, পরিমিতি বা সব অধ্যায় কিন্তু আমি এই জিনিসটা কিন্তু তোমাদের করাইছি যে অনুপাত দেখলেই তোমার এক্স নিতে হবে, ভাই কিছু করার নাই। তো মনে করি আগে লিখতে হবে, মনে করি, পরে কি কইছে আমি কিন্তু দেখিনি এখন পর্যন্ত, ওটা দেখবো পরে। ভাই মনে করি সংখ্যা দুটি, তাহলে সংখ্যা দুটি কি কি, একটাকে আমি 3x ধরবো ও আর একটাকে আমি কি ধরবো, যে এখানে সমান দিও না, জাস্ট 3x ও 7x, যেহেতু অনুপাত দেখছি, অনুপাত দেখলে এইভাবে আমাদের করতে হবে। ওকে, এখন আসি লসাগু গসাগু। যদি তোমাকে বলে ভাইয়া লসাগু যদি বলে, তাহলে এই যে তোমার কি করতে হবে জানো, এই 3 × 21 গুণ করতে হবে, 21x হইবে। বলো তো 3x আর 7x এর লসাগু কত জানো, 3 × 21x হবে। আর যদি বলে তোমার গসাগু যদি বলে তাহলে কিন্তু গসাগু মানে কি, শুধু কমান্ড, এটা মাথায় রাখবা শর্টকাটে, কমান্ডটা যেমন এখানে x আছে এখানে x আছে, তাহলে গসাগু হবে কিন্তু শুধু x, আর লসাগু বললে 3 × 21x। ওকে, লসাগু যদি বলে তাহলে 21x, গসাগু বললে শুধু x। আচ্ছা দেখো ম্যাথ করি তাহলে বুঝবা। লসাগু তাহলে লেখো, ওরা বলছে পরের লাইন, লসাগু লেখো, লসাগু কত বলছে 168। তাহলে দেখো বা লসাগু বললে কিন্তু ভাইয়া গুণ হবে 3 × 21x, আবার x গুণ করবা তুমি। এটা কোন বোর্ডে আসছে, ময়মনসিংহ বোর্ডে আসছে। না আমার রং অনেকগুলা না, কি যে বলো তোমরা। কি বলো তোমরা, রং ধরো তো 7 রঙের হয়, আর রিফাত ভাইয়ের তো বহু রং। এই আমি কি বললাম আবার, আমি তো কিছু বলিনি, আমি কিছু বলতে পারি, বলো আমি কি কিছু বলেছি? ঢেলে দেই? আচ্ছা ঢেলে দেওয়া লাগবে না, এখন তোমরা অঙ্ক করো, অঙ্কগুলো করলেই হবে। ওকে ওকে ভাইয়া, ওকে। ঠিক আছে, এরপরে আসি। দেখো তাহলে আমরা এই জিনিসটা পাচ্ছ, তাহলে 21x = কি দেবো, 168 ভাইয়া। তাহলে দেখো বা তুমি এক্সটাকে রাখো, 168 / 21, তাহলে অতএব x এর মান আমাদের কি তা চলে আসলো, দেখি 2 8 নামছে, এই যে 8, x এর মান পাইছি কিন্তু আমরা 8। এখন আমাদের বলছে সংখ্যা দুটি, অতএব লেখো, অতএব সংখ্যা দুটি। খেল খতম ব্রো, সংখ্যা দুটি লেখছো, সংখ্যা দুটি। একটা আছে কিন্তু 3x, তাহলে 3x মানে কি 3 × এই যে x এর মান কত 8, 3 × 24, আর একটা হচ্ছে কিন্তু 7x, তাহলে 3 × 8 x এর মান সরি 7 না, হ্যাঁ 7, তারপর ঠিক আছে ক্যালকুলেট করো। ঠিক আছে, 7 × 8 = 56, ডান, আনসার শেষ, ডান।
পানি পানি। লসাগু বললে গুণ, অনুপাত বললে এই যে এক্স তোমার ধরতে হবে। ওকে, সংখ্যা দুইটা কিন্তু আমরা অনায়াসে কিন্তু নির্ণয় করছি। আচ্ছা, আমাদের ওই লসাগু যদি ওটা কাবার হয়ে থাকে ভাইয়া, এটা দেখো 2 নম্বরে দুইটা সংখ্যার অনুপাত, তাহলে মনে করি কি লাগবা, মনে করে সংখ্যা দুটি, তাহলে মনে করি কি সংখ্যা দুটি কি কি, একটা হচ্ছে কিন্তু ভাইয়া 7x ও আরেকটা হচ্ছে কিন্তু তোমার 11x। ওকে, এখন তোমাকে বলছে তাদের কিন্তু গসাগু কিন্তু বলছে, তাই না? তাহলে গসাগু 3 হলে সংখ্যা দুটির লসাগু কত, এটা কিন্তু তোমার রাজশাহী বোর্ডে কিন্তু আসছে। দেখি এটা কে কে পারবা, কে কে পারবা ভাই, এটা দেখা যাক, দেখা যাক, এটা পারবা, এটা কে কে পারবা? গসাগু কিন্তু কত বলছে ভাইয়া 3, তাহলে তোমার লসাগু কিন্তু নির্ণয় করতে বলছে, কে কে পারবা? আচ্ছা, এটা একটু পরে করি আমরা, এটা একটু পরে করি। পরেরটা একটু দেখো, এইটা একটু খেয়াল করি। এই যে দুইটা বর্গের বাহুর দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে, একটা হচ্ছে কিন্তু তোমার m এবং আরেকটা কিন্তু দেওয়া আছে তোমার কিন্তু n একক। তাদের কর্ণদ্বয়ের অনুপাত নির্ণয় করো, কর্ণদ্বয়ের অনুপাত নির্ণয় করতে বলছে। তাহলে দুইটি বর্গের বাহুর দৈর্ঘ্য, কর্ণদ্বয়ের অনুপাত। তাহলে আমার প্রথম প্রশ্ন তোমাদের কাছে, পরিমিতির অঙ্ক কিছুক্ষণ আগে করেছিল, তাহলে বলো তো ভাইয়া বর্গের কর্ণের সূত্র কি? এই কে কে বলতে পারবা, অ্যানসার দাও। বর্গের কর্ণের সূত্র কি? বলো 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 বলো। এটা কোন বোর্ডে আসছে? সিলেট বোর্ড 24 আসছে, বলো কেটা কেটা বলতে পারবা। এই বর্গের কর্ণের সূত্র কি? √2a, তাই না? √2a। তাহলে তুমি চিন্তা করো, এখানে 3 নম্বরে দুইটা বর্গের বাহুর দৈর্ঘ্য, তাহলে দুইটি বর্গের বাহুর দৈর্ঘ্য কিন্তু বলছে সেখানে, তাই না? তাহলে তুমি লেখো বর্গ দুটি, দুই লাইনে ম্যাথ করবো, বর্গ দুটির বাহু মানে হচ্ছে কিন্তু কর্ণের যে দৈর্ঘ্য, দুটি বর্গের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাদের কর্ণ। আচ্ছা, তাহলে কর্ণ বর্গ দুইটির তুমি কি লিখবে ভাইয়া? এখানে কর্ণের দৈর্ঘ্য, তাহলে কর্ণের দৈর্ঘ্য। তাহলে তুমি তো জানো যে ভাইয়া কর্ণের সূত্র হচ্ছে বর্গের ক্ষেত্রে √2a, তাহলে এখানে বলছে প্রথমটা বলছে m, তাহলে প্রথমটা হবে কিন্তু √2m ও পরেরটা বলছে কি n, তাহলে পরেরটা হবে কিন্তু √2m। এই তো খেলা, আর তো কিছু না। এখন তাদের কর্ণদ্বয়ের অনুপাত, তাহলে তো আমি তো কর্ণ পাইছি এইটা আর এইটা, এখন তুমি লিখবা কর্ণদ্বয়ের অনুপাত। লেখো কর্ণদ্বয়ের অনুপাত। তাহলে অনুপাত তো বোঝোই, অনুপাত তো চিনোই, একটা হচ্ছে কিন্তু √2m অনুপাত, একটা হচ্ছে কিন্তু √2n। অনুপাত দ্বারা কি বোঝায় ভাইয়া? ভাগ বোঝায়, তাই না? তাহলে ডিভাইডেড বাই হয়েছে কিন্তু √2n, √2 কাটাকাটি ইজ ইকুয়াল টু m/n। এখন যেহেতু আমাদের অ্যান্সারটা দিতে বলছে যে অনুপাতে, তাহলে আমরা লাস্টে m ভাগের পরিবর্তে অনুপাত n দিয়ে দিব, এই হচ্ছে কিন্তু আমাদের ওভারঅল অ্যান্সার। পানি পানি ভাইয়া। পরেরটাতে আসি, সরল করো, কে কে পারবা? এত এই যে সূচক লগারি যাবে ম্যাথ কি দেওয়া আছে, এখানে কি লাগবে? দেওয়া আছে যে এখানে 3x এর মাথায় -1 + 2y এর মাথায় -1। এই কে কে পারবা বলো? এটা তো সোজা, 3 পাশাপাশি আছে, গুণ অবস্থা আছে, x এর পাওয়ার -1 মানে কি? x এর পাওয়ার যদি -n থাকে, সূচক লাগাতে আমরা শিখছি 1/x এর পাওয়ার n, মনে পড়ে? তাহলে আমি কিন্তু লিখতে পারি 1/x + 2 + 1/y, আবার এটার মাথায় কিন্তু -1। এগুলো পারো, সবাই পারো, তাই না? আচ্ছা, তো পারো। তাহলে বা এটার সাথে এটা, এটার সাথে এটা, তো বা না সরি, 3 হয়েছে কিন্তু x + 2 হচ্ছে কিন্তু y, এটার মাথায় কিন্তু -1। লসাগু করো, x আর y লসাগু হয়েছে কিন্তু xy, x কাটাকাটি তাহলে thrice y, y কাটাকাটি তাহলে twice x, এটা মাথায় -1। তাহলে মাইনাস থাকলে কিন্তু ঘুরে যাবে, তাই না? এই যে মাইনাস থাকলে কি হবে? তাহলে এই যে -1 x এর পাওয়ার -1, তাহলে 1/, সূত্র কি হবে? এটার সাথে তুলনা করো, 1/, এই যে পুরো যে জিনিসটা আছে না, পুরোটা যে thrice y + twice x ডিভাইডেড বাই হচ্ছে কিন্তু xy, এটা মাথায় 1 দেওয়া আছে না দেওয়া তা, এই 1 এটা হচ্ছে কিন্তু ভাগ, মেইন ভাগ থাকলে গুণে উল্টে যাবে, তাহলে xy যাবে উপরে, তাহলে thrice y প্লাস হচ্ছে কিন্তু twice x আসবে নিচে। তাহলে এটার সাথে এটা গুণ করলে xy ডিভাইডেড বাই thrice y প্লাস হচ্ছে কিন্তু twice x, এই হচ্ছে কিন্তু ওভারঅল অ্যান্সার। পারবা না? পারবা না? একেবারে ইজি না, এগুলো আমি আর করাবো না, এগুলো তোমরা সবাই পারবা, পারবা। এখানে দেখো এটা বলছে কি যে এত ক্রমিক সমানুপাতি হলে x এর মান নির্ণয় করো। তাহলে ক্রমিক সমানুপাতি আমরা জানি কি যে 2/x = x/32, এই তো। তাহলে x গুণ করো, x গুণ করলে x² = 2 × 4 3 × 6, তাহলে বা x = স্কয়ার ওই পাশে গেলে √64। অতএব x এর মান, আমাদের x এর মান চাইছে না, তাহলে ভাইয়া 64 রে তুমি কি করবা? রুট করবা 8 নামে, এই তো। তো খেলা তো শেষ। কি এটা কি তাল গাছ? হ্যাঁ, অঙ্ক বলে কঠিন লাগে, আমি এইটাই বুঝি না রে ভাই, যে অঙ্ক কেমনে কঠিন লাগে। তাহলে দেখো দেওয়া আছে, লেখো দেওয়া আছে কি দেওয়া আছে? a + b + c = 0। তাহলে বা তুমি একটা কাজ করো, যেহেতু এটা বলছে তুমি একটা কাজ করো, a + b + c ওই পাশে গেলে -c, এটা আপাতত একটু কইরা রাখো, ঠিক আছে? এখন তুমি লেখো লেফট হ্যান্ড সাইড, লেখো তুমি যেটা বলি সেটা শোনো। লেফট হ্যান্ড সাইডে কি আছে? a³ + b³ + c³। তুমি একটা কাজ করো, যেহেতু তুমি এখানে একটা c পাইছো না, তাহলে তুমি ভাইয়া এই a³ + b³ এর সূত্র নাও।
কি নেবা a প্লাস, যেহেতু a প্লাস বি আছে তাহলে a প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস ab ইন্টু a প্লাস বি। ওকে, প্লাস দিছি আমি। আচ্ছা, তাহলে সি কিউব নাও নিচে তুমি সমান সমান নিচে সমান সমান দাও। a প্লাস বি মান আছে কি মাইনাস সি, তাহলে মাইনাস সি এর মাথায় কিন্তু কিউব দেবা মাইনাস 3। এই জায়গাতে খেয়াল করো 3ab ইন্টু a প্লাস বি, তাহলে 3ab ইন্টু এই a প্লাস বি মান আছে কি মাইনাস সি, তাহলে মাইনাস সি, তারপর হচ্ছে কিন্তু প্লাস সি কিউব। তাহলে মাইনাসের যদি তুমি 3 বার গুণ করো, ওটা মাইনাসের 3 বার গুণ করলে মাইনাসই থাকে, তাই না? মাইনাসের পাওয়ার যদি বিজোড় থাকে, জানো না এগুলো সোজা ভাইয়া। তাহলে মাইনাস সি কিউব, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 3ab, এটা কিন্তু সি প্লাস হচ্ছে কিন্তু সি কিউব, তাহলে মাইনাস সি কিউব প্লাস সি কিউব কাটাকাটি, তাহলে ইজ ইকুয়াল টু 3abc মিলছে রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ওকে ডান, খেল খতম ভাইয়া। বাংলাদেশ বিশ্ব পরিচয় তুমি সাজেশন চাইতে তুমি তো শেষ। বাংলাদেশ বিশ্ব পরিচয় সাজেশন এখন আমার দিতে হবে, বলো বাংলাদেশ বিশ্ব পরিচয় তুমি কিভাবে লিখবা? একটু শর্টলি আমি বলি, বাংলাদেশ বিশ্ব পরিচয় সাবজেক্টটা তুমি যতটা ইগনোর করবা তত তুমি মারা খাবা। সহজ কথা, এই সাবজেক্টে ক্লাস তোলাটা অনেকটাই কঠিন। কেন জানো? তুমি মারা খাইলে তুমি সৃজনশীলে মারা খাবা না, তুমি মারা খাইলে তুমি খাবা ভাইয়া এমসিকিউতে মারা। বাংলাদেশ বিশ্ব পরিচয় তুমি যদি ধরা খাও তাহলে সেক্ষেত্রে খাবা তুমি এমসিকিউতে। তো এই কারণে তোমার যেটা উচিত সেটা হচ্ছে, যদি তুমি রিডিং পড়ে থাকো এই 2 বছর পর্যন্ত প্রত্যেকটা অধ্যায়, তাহলে তো আলহামদুলিল্লাহ তুমি রিডিং পড়বা। তুমি যেটা পড়বা প্রত্যেকটা চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ লাইন আছে ভাইয়া। যেমন আমি যদি বলি, ধরো বাংলাদেশ বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায়ের কথাই আমি যদি চিন্তা করি, বলবো যে ভাইয়া প্রথম অধ্যায় নিম্নে 10-20 পৃষ্ঠা আছে, এতগুলো কেমনে পড়বো? ওর ভিতরে গুরুত্বপূর্ণ লাইন আছে, ওই লাইনগুলো একটু এখন বারবার পড়বা। পড়া তুমি আজকে মেয়াদ করছো, তুমি বাংলাদেশ বিশ্ব পরিচয় প্রথম অধ্যায়টা তুমি এখন পড়বা। তাহলে প্রথম অধ্যায় তুমি আগে কি করবা? বই থেকে যে গুরুত্বপূর্ণ লাইন আছে 10 পৃষ্ঠা হোক আর 20 পৃষ্ঠা হোক, ওগুলো তুমি পড়তে হবে। পড়ার পর সাথে সাথে বিগত বছরের যত এমসিকিউ আছে গাইড থেকে তুমি পড়ে নিবা। সাথে সাথে ক নাম্বার এবং ওই অধ্যায়, প্রথম অধ্যায়ে ক নাম্বার খ নাম্বার তুমি পড়বা, এবং গ ঘ তো পড়ার কোনো আদৌ দরকার নাই, কারণ যেহেতু তুমি বইয়ের রিডিং করতেছো তোমার এই জায়গাতে ঘ পড়ার কোনো দরকার নেই। ঠিক আছে, তারপর গগা কিছু দেখতে পারো, তাহলে তোমার কিন্তু কভার হয়ে যাবে। এইভাবে কিন্তু ভাই তোমার আগাইতে হবে, বা এইভাবে কিন্তু ভাই তোমার পড়তে হবে। এটাই আসলে কিন্তু বাংলাদেশ বিশ্ব পরিচয় বলো, বাংলা প্রথম পত্রে বলো, যাই বলো, এই যে তোমার ইসলাম ও নৈতিক শিক্ষা পড়ার সিস্টেমই কিন্তু এইটা, পড়ার সিস্টেম কিন্তু ভাই এইটা। এইভাবে তোমার পড়তে হবে। তোমার আগে বইয়ের রিডিং পড়তে হবে, বইয়ের রিডিং এর কোনো বিকল্প নাই। বই ছাড়া কোনো কোশ্চেন দিবে না, সোজা কথা। বই ছাড়া কোনো এমসিকিউ আসবে না, বই ছাড়া কোনো কোশ্চেন ওরা দিবে না বইয়ের ভিতর থেকে। এই জন্য আমি সাজেস্ট করব, আগে তুমি যে অধ্যায়টা পড়বা, হয়তো বা বলবা যে ভাই এখন তো টাইম নেই, এখন আমি কি করব? তো এখন এই মুহূর্তে যতটুকু তুমি পড়ছো ভাই, তুমি আগে একটু বইটা একটু, বললাম না তোমার তো সব পড়া লাগবে না। তুমি যদি 20 পৃষ্ঠা সব পড়তে যাও তাহলে তো তুমি তো সময় পাবা না। তোমার তো বাংলাদেশ বিশ্ব পরিচয় কিন্তু টাইম দিতে হবে। তো এই কারণে উপায়টা হচ্ছে কি, তোমার লাইন যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো থেকে বিগত বছর এমসিকিউ আসছে, তো এরকম লাইনগুলো তুমি একটু দাগিয়ে একটু বারবার পড়ো, দেন তাহলে কিন্তু ভাই হয়ে যাবে। স্যার আমি ম্যাথ এক্সামে দিয়ে আপনার আইডিতে পেপার পিক সেন্ড করছিলাম, বাট আপনি সোনিয়া না, শুধু এমসিকিউর মার্ক দিচ্ছেন, তবে আমার কি ভুল ছিল যে আপনি সিকিউর মার্ক দিলেন না? আমার সাথে এরকমটা না করলে পারতেন। ভাইয়া শোনো, আমি অর্থাৎ রিফাত হোসেন ওই যে পেজটাতে তোমরা যারা মেসেজ দিছো বা পেপার দিছো, আমি সবার পেপারই তো দেখছি, একটা পেপারও তো বাদ ছিল না। বলো তুমি এমসিকিউ তো কত পাইছিলা? জানিয়ে তো তুমি এমসিকিউ তো কত পাইছো? ওকে, এই কিন্তু সাজেশন, আর কিছু না। পরে আসি, দেখো এত এর গাণিতিক সমানুপাতি এত নির্ণয় করা, ভাই এগুলো পারবা? এগুলো টাইনে যাই আমি, পারবা না ভাইয়া? পারবা, ওই যে এগুলো পারবা। তো আই হোপ এখানে যা আছে তোমরা বই থেকে একটু করে নিও ভাইয়া। এই যে দেখো দুইটা সংখ্যার অনুপাত আছে, তাদের লসাগু আছে, দুইটা গসাগু, একেবারে ইজি। এগুলো তুমি কইরা নিও ভাইয়া, পারবা। এখন আসি যোজন বিয়োজনের ভিতরে টাইপ নাম্বার 3। টাইপ নাম্বার 3 তে আমি একটা দুইটা দেখাবো, যেমন এটা আছে, এটা প্রমাণ করো। আচ্ছা, এটা করার আগে আমি অন্য একটা করব। ময়মনসিংহ বোর্ডে আসছে, পরেরটা বরিশাল বোর্ডে আসছে। আমি এটা দিয়া করি, এটা একটা করি, একটা নিয়ম শিখাই, তুমি সবগুলা পারবা। এগুলা ইজি আছে ভাইয়া। দেখো 3 নম্বরে প্রথমে লাগবা দেওয়া আছে। ওকে, কি দেওয়া আছে? দেখো বি স্কয়ার পি মাইনাস টোয়াইস বি প্লাস এস ইনটু পি ইজ ইকুয়াল টু 0 দিছো। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা আমি একটা দুইটা করাই দিই ভাইয়া, ঠিক আছে। সিকিউ এমসিকিউ সিকিউ দুইটা পেপারই কিন্তু দিছিলা না? আমি বুঝলাম না, তাহলে আমি দেখবো না বিষয়টা, দাঁড়াও আমি বিষয়টা দেখতেছি। হ্যাঁ না আমি সব পেপারই কিন্তু ভাইয়া দেখছি, একটা পেপার তো বাদ ছিল না, কিন্তু বিষয়টা বুঝলাম না কোত্থেকে কি হয়ে গেল। দেখো এখন তুমি খেয়াল করো, যদি এই ক্যাটাগরি আসে তুমি দেখবা যোজন বিয়োজন টাইপের আসে, এগুলো আসবে। তো এগুলা অনেকে প্যারা খায়, অনেকে বলে যে ভাইয়া পারি না। তুমি দেখো যেভাবে করাই তুমি দেখো। তো তুমি এখানে দেখো বাম পাশে কিন্তু বি আছে, তার মানে এটা শিওর, এটা শিওর তোমার বিটা রাখতে হবে, বুঝছো? তুমি বি এই পাশে রাখতে হবে, তাহলে বি স্কয়ার পি তুমি রাখো। তাহলে এই বিটা রাখবা না, এই প্লাস পি ওর সাথে রাখো, কেন বলবো না, -2b ওই পাশে +2b। তুমি এক বি রে এই পাশে রাখবা, যে বি বড় অনেক, যার পাওয়ার ক্ষমতা অন্যরকমের। ওকে এইটা তো বলছো। এখন তুমি এটা কাজ করবে, এখানে পি আছে দুইটা পি থেকে একটা পি নাও, যেহেতু পি আছে তাহলে পি মানে নিশ্চিত মানে কমন নাও, কমন নাও মানে ভাগ করো, পি কাটাকাটি, এখানে থাকতেছে বি স্কয়ার, পি দ্বারা পি এর ভাগ করলে কিন্তু 1 থাকতেছে, ইজ ইকুয়াল টু টুয়াইস বি ডান। ওকে এটা বুঝছো না? অসুবিধা আছে বলো? এটা ক্লিয়ার? এটা বুঝছো কিনা সেটা বলো। আচ্ছা গুড 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 গুড। তাহলে বি স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু টুয়াইস বি, পি গুণ অবস্থা আছে, বেশি গেলে ভাগ হয়ে যাবে, গেছে? এখন ভাইয়া তুমি এই যে 2bটাকে তুমি রাখতে পারবা না, ওরে তুমি রিমুভ দিতে হবে, 2bটাকে রাখতে পারবা না, এটা কিন্তু পি 2bটাকে রাখতে পারবা না। 2bটাকে তুমি রাখতে পারবা? বলো 2bটাকে তুমি রাখতে পারবা ভাইয়া? পারবা না। তাহলে 2bটাকে রাখতে না চাইলে বা তুমি একটা অন্য সিস্টেম কিন্তু করতে পারো, বা আমি যদি বলি আর একটা কাজ করতে পারো, একটা নিয়ম আছে সুন্দর, তুমি দেখো ভাইয়া আমি একটু বলি, a/b ইজ ইকুয়াল টু c/d। এই খেয়াল করো, ব্যস্তকরণ বলা এটাকে। এই বিটাকে তুমি ওর জায়গায়, আবার সিটাকে কিন্তু ওর জায়গায় তুমি নিতে পারো, এই ক্ষমতা কিন্তু ভাই তোমার আছে। আমি তোমাকে বুঝিয়ে পারছি জিনিসটা, এই ক্ষমতা কিন্তু ভাই তোমার কিন্তু আছে, বিষয়টা বুঝছো? মানে এই তাহলে বলবো যে ভাইয়া বাকিগুলো ঠিক থাকবে, এ বাই ঠিক থাকবে, আবার নিচে ডি ঠিক থাকবে, তুমি সিটাকে বি এর জায়গায় আনতে পারবা, বিটাকে তুমি সি এর জায়গায় নিতে পারবা, বাট বাকি সবই ঠিক থাকবে। তো আমার কিন্তু এই কাজটা কিন্তু আমি করবো এখন। এই যে বি স্কয়ার প্লাস 1 এটার নিচে আমি এই 2bটাকে আনবো, আর এটা নিচে কিছু ছিল না, মানে 1 ছিল, এই 1টাকে আমি এখানে নিব, নিচে পি এই পি। কে বুঝিতে পারছি আমি? এই জিনিসটা এই চ্যাপ্টারের ম্যাথগুলো যখন বড় বড় ম্যাথ করতে যাবা তখন এটা একটু ফেস করবা, যে দেখবা যে এরকম কিন্তু আছে, যে একটু হেরফের করে ভাইয়া, এটাকে বলা হয় কিন্তু তোমার হেরফের করা। ওকে এখন তুমি রিল্যাক্সে দেখো ভাইয়া, ও আগে কিন্তু প্লাস, নিচে কিন্তু মাইনাস, তাহলে যদি প্লাস আগে থাকে তার মানে যোজন, এবার নিচে যদি মাইনাস থাকে তার মানে বিয়োজন, যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজন কিভাবে করে? বি স্কয়ার প্লাস 1 এটার সাথে তুমি যোগ করবা নিচের 2b, এই যে 2b ডিভাইডেড বাই উপরের যে বি স্কয়ার প্লাস 1, বি স্কয়ার প্লাস কিন্তু 1ই থাকবে, মাইনাস নিচে 2b, এই যে 2b ইজ ইকুয়াল টু উপরে এই 1 আছে, 1 প্লাস পি ডিভাইডেড বাই 1 মাইনাস পি। ডান, বুঝছো? এখানে সাইডে কিন্তু লিখে দিতে হবে যোজন বিয়োজন করে, মাস্ট দাও লিখতে হবে। তাহলে এখানে তোমার বা দিতে হবে, বা দিছো, এতটুকু ক্লিয়ার? কে বুঝছো এতটুকু বলো, কে বুঝছো? ডান ডান ডান, এতটুকু ডান ভাইয়া, গুড, এতটুকু বুঝছো তো আলহামদুলিল্লাহ। তাহলে দেখো এখন কাহিনী কি, কাহিনী হচ্ছে কিন্তু এই জিনিসটা যে ভাইয়া এখন আমরা এই যে বি স্কয়ার প্লাস 1 তুমি একটু মিলিয়ে দেখো, যে বি স্কয়ার প্লাস 1 প্লাস 2b মানে কি জানো? বি স্কয়ার প্লাস টুয়াইস বি প্লাস হইছে কিন্তু 1 এর উপর স্কয়ার, তুমি এই জিনিসটাকে ঘুরাও, বি স্কয়ার প্লাস 2b আগে আনো, তারপর প্লাস 1টা পরে নাও। এখন দেখো তো সূত্রের কাছে কিনা, বি স্কয়ার করলে বি স্কয়ার থাকে, 2 এর সাথে বি গুণ করলে 2b থাকে, 1 এর স্কয়ার করলে 1 থাকে, তাহলে এটা কিন্তু একটা সূত্র যায়, a স্কয়ার প্লাস টুয়াইস বি প্লাস স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার, যায় না? তাহলে আমি কিন্তু এই জিনিসটার জায়গায় লিখতে পারি আমি a প্লাস 1 এর উপর হোল স্কয়ার, আবার নিচেরটা -2b যদি এখানে আনো, এটা কিন্তু সূত্র যাবে b - 1 এর উপর হোল স্কয়ার, রাইট? ডান, এটা বুঝছো? আচ্ছা, তো যদি বুঝে থাকো ইজ ইকুয়াল টু 1 প্লাস পি ডিভাইডেড বাই 1 মাইনাস পি, এখানে আমি জাস্ট সূত্রে নিচ্ছি, ক্লিয়ার ভাইয়া? এখন দুইটার মাথায় স্কয়ার আছে, স্কয়ার ওই পাশে গেলে কিন্তু রুট হয়ে যায়, তাই না? তাহলে b + 1 b - 1, স্কয়ার ওই পাশে গেলে √1 + p ডিভাইডেড বাই √1 - p। ডান, এটা কে বুঝছো কিনা? এতটুকু ডান। এখন তুমি বলবা ভাইয়া অঙ্ক তো এখনো হয় নাই, কি একটা অবস্থা, এখনো হইছে হয় না, ওরা কিন্তু ডাবল আছে, তো ডাবল থাকলে তার মানে আবার যোজন বিয়োজন করতে হবে, এই নিয়ম, আবার যোজন বিয়োজন করতে হবে। প্রত্যেকটা ধাপ একটু মাথায় রাখবা, প্রত্যেকটা স্টেপ ভাইয়া যেগুলো বলে স্টেপগুলো প্রত্যেকটা ম্যাথে তুমি অ্যাপ্লাই করবা। এখানে হেরফের করছি, এই জায়গাতে যোজন বিয়োজন করছি, হ্যাঁ এখানে কিন্তু সূত্র নিছি, এই ছোট্ট ছোট্ট বিষয়গুলা মাথায় থাকে না, যার কারণে কিন্তু তোমরা প্রপারলি আনসার দিতে পারো না। ঠিক আছে, তুমি আবার যোজন বিয়োজন করবা, তাহলে যোজন বিয়োজন নিয়ম কি? এই যে উপরে b + 1 b + 1
এর সাথে তুমি যোগ করবে। আমি ডাইরেক্ট করি, এখন তো যোজন বিয়োজন তোমরা তো জানোই, জানো না? এই যে নিচে বি মাইনাস ওয়ান, বি মাইনাস ওয়ান, ওকে রইলো। এরপরে যদি থাকে তাহলে এটা দেখো, এরপরে তাহলে কি দেখবা ভাইয়া, দেখো ডিভাইডেড বাই আবার উপরে বি প্লাস ওয়ান, বি প্লাস ওয়ান মাইনাস, মাইনাস থাকলে কিন্তু ঝামেলা। এই যে নিচে বি মাইনাস ওয়ান আছে, তাহলে বি মাইনাসে প্লাস ওয়ান হবে, বুঝছো? তোমরা জানো, এখন করতে করতে তো এখন হয়ে গেছে আইডিয়া। তাহলে রুট ওভার ওয়ান প্লাস পি যোগ নিচেরটা রুট ওভার ওয়ান মাইনাস পি, ওকে। আবার রুট ওভার ওয়ান প্লাস পি মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস পি। তাহলে এখানে আবার লাগবে যোজন বিয়োজন করে। যতক্ষণ পর্যন্ত না অঙ্ক না মিলবে ততক্ষণ পর্যন্ত তোমার যোজন বিয়োজন করতে হবে। এবং আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট, তুমি যদি একবার যোজন বিয়োজন করো তাহলে তুমি হয়তো বা এইরকম মান পাবা, দুইবার করলে দুইটা মান পাবা। এখানে কিন্তু দুইটার উপরে কিন্তু রুট আছে, তার মানে দুইবার যোজন বিয়োজন করতে হবে। দেখো প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটাকাটি, মাইনাস বি প্লাস বি কাটাকাটি, তাহলে বা বি বি যোগ করলে টোয়াইস বি, এক যোগ করলে কিন্তু 2 ইজ ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস পি প্লাস রুট ওভার 1 মাইনাস পি ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস পি মাইনাস রুট ওভার 1 মাইনাস পি, রাইট? 2 কাটাকাটি, তাহলে অতএব ভাইয়া বি ইজ ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস পি প্লাস রুট ওভার 1 মাইনাস পি ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস পি মাইনাস রুট ওভার 1 মাইনাস পি। এটা প্রমাণ করতে পারছে, প্রমাণিত, শেষ। খেল খতম। পারা যাবে? কারো কোনো অসুবিধা আছে? আমি যদি এটার কথা বলি, দেখো এটা চট্টগ্রাম বোর্ড 24-এ আসছে, এটা কি আমি করাবো তোমাদেরকে? বলো ভাইয়া, এটা কি করাবো না এই নিয়মে আরেকটা করাবো? দাঁড়াও, কোন বোর্ডে আসছে এটা? এগুলো ইজি আছে ভাইয়া, তোমরা একটু কইরা নিও, এগুলো ইজি আছে। দাঁড়াও ওয়েট ভাইয়া, ওয়েট। ঢাকা বিষয় হচ্ছে একটা করলেই হয়, তুমি করো, একটা করলেই হবে, কোনো অসুবিধা না। আচ্ছা ওয়েট, আমরা ওই আগেরটাই করি, চট্টগ্রাম 24টাই করি, তাই না? আমরা এটাই করি। দেখো এটার যে পরেরটা, যে তোমার হচ্ছে চট্টগ্রাম বোর্ড যেটা 24 আসছে, এটাই আমরা কিন্তু করি। পি এর মান আছে, কিউ এর মান আছে, এই জিনিসটা জিরো হলে দেখাইতে বলছে। তাহলে শোনো, প্রথমে যা আছে সেগুলো লাগবে, যে দেওয়া আছে পি ইজ ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস এ, কিউ ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এ। এখন এইটা দেওয়া আছে, তাই না? তাহলে অতএব দেখো এম স্কয়ার মাইনাস টোয়াইস এম ডিভাইডেড বাই এ প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এটা দেওয়া আছে। তো এখান থেকে আমাদের এমটা বের করতে হবে। তাহলে বা আমি তোমাদের ম্যাথ করাইছিলাম কোন চ্যাপ্টারে জানি, যে 1 রাখতে, ও বীজগণিতিক রাশি 3য় অধ্যায়, যে বলছিলাম এটার সাথে সবসময় 1 রাখতে, মনে পড়ে? তো এটার সাথে সেম কাহিনী, মাইনাস এইটা ওই পাশে গেলে প্লাস টোয়াইস এম ডিভাইডেড বাই কিন্তু এ, বুঝছো? এখন তুমি বলো তো ভাই, এখানে তুমি কি করতে পারো? কিছুক্ষণ আগে কিন্তু আমি তোমাদেরকে দেখাইছি, ওই কাজটা কিন্তু এখানে তুমি করবা। কি? এটা নিচে কিছু না, মানে মনে মনে এক, তাহলে এই এম স্কয়ার প্লাস 1 উপরে থাকবে ইজ ইকুয়াল টু নিচে এ থাকবে, ওরে তুমি ওর জায়গায় আনবা, ওরে তুমি ওই জায়গাতে নিতে পারবা। এটা কিন্তু তোমার ক্ষমতা আছে, এই ক্ষমতা কিন্তু ভাই তোমার আছে, মানো আর না মানো, রাইট? তা এটা বুঝছো? এটা বুঝছো ভাইয়া? বলো এটা বুঝছো কিনা সেটা বলো, অ্যান্সার দিও। গুড। আচ্ছা এটা তো বুঝছো, তো এটা বুঝলে আলহামদুলিল্লাহ। এখন তুমি দেখো, তোমার কিন্তু বলছে যোগ আর নিচে কিন্তু বিয়োগ, তার মানে যোজন বিয়োগ তুমি এখনই করো। তাহলে বা এম স্কয়ার প্লাস 1 এটার সাথে যোগ করবা নিচেরটা টোয়াইস, আর আবার যোজন বিয়োজন করতেছি কিন্তু এম স্কয়ার প্লাস 1 মাইনাস এসে কিন্তু টোয়াইস ইজ ইকুয়াল টু 1 প্লাস এ ডিভাইডেড বাই 1 মাইনাস এ। তুমি আগে যোজন বিয়োজন করো। তুমি বলবো ভাইয়া পি এর মান কিউ এর মান দেওয়া আছে, কিন্তু বিষয়টা বুঝলাম না, পরে বুঝাই। তাহলে বা তুমি এখানে লেখো যোজন বিয়োজন করে, তাহলে বা এম স্কয়ার প্লাস 1, এই জিনিসটা একটু মিলাও মনে মনে, এম স্কয়ার প্লাস 1 প্লাস টোয়াইস এম, তুমি দেখো ঘুরাও, এম স্কয়ার প্লাস টোয়াইস এম আগে আনো, প্লাস 1টা পরে রাখো, তুমি মিলাও তো, এ স্কয়ার প্লাস টোয়াইস এ হইছে এম, বি হইছে 1 প্লাস বি স্কয়ার, দেখো তো 2 এর সাথে এম গুণ করলে 2m হয়, 1 স্কয়ার 1 হয়, তাহলে a স্কয়ার প্লাস a প্লাস b হোল স্কয়ার হয়। তাহলে এইটার জায়গায় আমি m প্লাস 1 এটার উপর হোল স্কয়ার দিতে পারি, নিচেরটার জায়গায় m মাইনাস 1 এটার উপর হোল স্কয়ার কিন্তু আমি দিতে পারি, অবশ্যই পারি, পারি না কেন? অবশ্যই পারি। দেখছো, তুমি দেখো, তুমি নিয়ম যদি শেখো, এইটাই হচ্ছে টাইপের খেলা। এই রিফাত ভাইয়ের বই যে আনছি আমি, এটা শুধু শুধু আনি না, যে টাইপ আকারে কিন্তু সুন্দরভাবে সাজা দিয়েছে। দেখো তোমার কাছে কতটা ইজি লাগতেছে। ম্যাথ তুমি যত করবা ভাইয়ের সাথে তত তুমি মজা পাবা, নাহলে তো মজা পাবা না। মজা পাবা না। এখন তোমার কাজ আছে কি, স্কয়ার ওই পাশে গেলে আমরা তো জানি ওই আগেরটার মতনই তোমার কি করতে হবে, এটা কিন্তু বর্গ হয়ে যাবে, 1 প্লাস এ আবার 1 মাইনাস এ, ডান। এটা গেল আমাদের। এরপর আমাদের কি বলছে ভাইয়া, এখন আমাদেরকে কি করতে হবে বলো? এখন আমরা কি এর মানটা কি আমরা এখানে লিখে দেবো? বলো তুমি বলো। হ্যাঁ ভাইয়া, তুমি দেখো, তুমি এখন নরমালি দেখো,
আশা করি এখন তোমরা বুঝছো কেন আমি ওই সময় ভাঙি না। এই যে দেখো রুট ওভার 1 প্লাস এর মান কিন্তু পি, লিখে দাও পি, এটা মান আছে কিউ, লিখে দাও কিউ। ওকে, বুঝছো? চিরে নিচ্ছি, তাই না? এরপর দেখো, আচ্ছা এর আগে কিন্তু আমরা সব সিসি করছি, এখন তুমি দেখো তাহলে বাহ, এখন তুমি দেখো পি এর পরে কিন্তু কিউ আছে, তার মানে আবার যোজন বিয়োজন। তাহলে এম প্লাস ওয়ান যোগ এম মাইনাস ওয়ান, আবার ঠিক এম প্লাস ওয়ান মাইনাস, মাইনাস থাকলে পরের সাইনে পরিবর্তন হয়, মাইনাস মানে ঝামেলা, তাহলে এম এই মাইনাস মানে যে প্লাস ওয়ান। আমি আশা করি এইসব খুঁটিনাটি বিষয় আমার ক্রাশ করছে যারা আছে তোমরা এগুলো জানো, জানো না? এগুলো সিম্পল, এগুলা ছোট্ট ছোট্ট বিষয়গুলো এখন করতে 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 তোমাদের কিন্তু একটা ই হয়ে গেছে। আচ্ছা এটা যদি ডান হয়, কি করলাম আমি ভাইয়া? এখানে কি ছিল? দাঁড়াও তো দাঁড়াও তো, ওয়েট, এটা তো লাগবে আমার। এখন দেখো খেয়াল করো, এখানে পি আর কি ছিল, তাই না? তাহলে পি প্লাস কিউ আর হবে নিচে পি মাইনাস কিউ, লেখো যোজন বিয়োজন করে। প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটাকাটি, মাইনাস এম প্লাস এম কাটাকাটি, তাহলে বা এম এম যোগ করলে টয়েজ এম, এক এক যোগ করলে দুই, তাহলে পি প্লাস কিউ ডিভাইডেড বাই কিন্তু পি মাইনাস কিউ, টু টু কাটাকাটি, এম ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ ডিভাইডেড বাই কিন্তু পি মাইনাস কিউ। বুঝছো? আচ্ছা তোমরা একটু কল দিও, কল দিও, বুঝছো? যারা অ্যাড হইতে পারো না একটু কল দিয়ে জানাও যে ভাই আমাদেরকে গ্রুপে অ্যাড করেন। তো বলবা যে রিফাত ভাইয়া বলছে গ্রুপে অ্যাড করতে, এটা বললো যে রিফাত ভাইয়া বলছে গ্রুপে অ্যাড করে দিতে। ঠিক আছে, আমি গ্রুপে অ্যাড হইতে পারি না, একটু ফোন দিয়ে বললো। আচ্ছা এগুলো ইজি, এগুলো ইজি। আমরা কিন্তু টাইপ 3 ভিতরে আছি ভাইয়া, এগুলো ইজি, পারবা না এখন? পারবা, সবগুলোই পারবা। একটু ভাইয়া বাসায় বসে প্র্যাকটিস করো, কারণ এগুলো করাইতে করাইতে তো আমার একেবারে আমি তো চাঁদের দেশে চলে যাব। এই যদি আসে, এরপর যদি কোনো স্টুডেন্ট যদি বলে যে আমি পারি না, রে ওরে তখন যে কি করব আমি চিন্তা করতেছি। আমি হ্যাঁ ওরে যে কিতা করবো আমি সেটা চিন্তা করতেছি, আমি ভাবতেছি সেটা ওরে যে কিতা করা যায় ওরে। হ্যাঁ এটা যদি আসে, যদি না পারে ওরে কিতা করবো আমি চিন্তা করতেছি। এখন দেখো আমি আর একটা নিয়ম তোমাদেরকে শিখাই দিই। এটাতে কিতা হয়েছে, এনে বলছে কি টাইপ 4 আসে, টাইপ 4 আমরা চলে গেলাম। টাইপ 4 হচ্ছে কিন্তু এই ক্যাটাগরি, তোমার এই জিনিসটা দেওয়া আছে এবং এটা সমান সমান দেখাও যে এটা সমান সমান 2, এই তো। তাহলে তুমি লিখবা প্রথমে দেওয়া আছে। শোনো এইটার ক্ষেত্রে একটা নিয়ম আছে, ছোট্ট একটা নিয়ম তুমি শিখে নাও, তাহলে এই ম্যাথগুলো তোমার কাছে পানিবাদ। ওকে দেখো কি আছে, 14/y ইজ ইকুয়াল টু 1/m প্লাস 1/m। বুঝছো গেদু? সবাই বুঝছো? আচ্ছা দেখো তাহলে বা ওই পাশটা এই পাশে আনো, তাহলে 1/m প্লাস 1/n ইজ ইকুয়াল টু, এই জিনিসটাকে তুমি ওই পাশে নিবা, নিশ্চয় ভাইয়া। তাহলে বা এম আর এন এর লসাগু হবে এম এন, এম এম কাটাকাটি, এন এর লাগে অন গুণ করলে এন আকে এম, এন এন কাটাকাটি, এম ইজ ইকুয়াল টু 14/y। এখানে একটা বুদ্ধি খাটাইতে হবে তোমার এই ম্যাথের ক্ষেত্রে, এটা একটু বলে দিই। দেখো এখানে কিন্তু 7m আছে আর এখানে কিন্তু 7n আছে, তার মানে কাহিনীটা কি? তার মানে এইখানে তো অবশ্যই কাহিনী আছে, কাহিনী তো অবশ্যই আছে। তাহলে বলো তো ভাইয়া কাহিনীটা কি? তুমি এখন আর গুণ করো, তাহলে বা y এর সাথে তুমি n প্লাস m টা গুণ করবা আর এখানে 14mn তুমি ই করবা। ওকে তুমি একটা ভাইয়া কাজ করো, আগে তুমি m দাও পরে তুমি n দাও, অসুবিধা আছে? কারণ দুটোটার আগেই তো প্লাস আছে, একটু আগে সাজাও, সাজায় নিলে একটু ভালো হয়। ডান, এইটু বুঝছো? এইটু মাথার মধ্যে ঢুকছে? তো এইটু যদি মাথার মধ্যে ঢোকে তাহলে বা ওয়াইটাকে রাখো, তাহলে এই 14mn যাবে উপরে আর m প্লাস nটা আসবে নিচে। একটু খেয়াল করি আমরা, বা y ইজ ইকুয়াল টু, এইখানেই গুরুত্বপূর্ণ এই অংশটা কিন্তু তোমার আবার করা লাগবে। একটা বলছে 7m, তাহলে 7 এর সাথে আমি m দিব আর 2 এর সাথে আমি n দিব। বিষয়টা দেখো, 7 দুগুণে 14, m এর লাগে n গুণ করলে mn হইছে। বিষয়টা তুমি দেখো, ওভারঅল বিষয়টা তুমি দেখো। এতটুকু বুঝছো? বলো ভাইয়া এতটুকু বুঝছো কিনা? এইটু বুঝছো? তাহলে এইটু যদি বুঝো, এইটু যদি তুমি বুঝো, কিন্তু তোমার 7m কিন্তু এখানে, তাহলে এই y ওই যে বলছিলাম এটা নিচে মনে মনে 1 আছে, এটা নিচে তুমি ইচ্ছা করলে এই টয়েজেন কে তুমি আনতে পারো, যে টয়েজেন কে কিন্তু আমি আনলাম। তাহলে এখানে 7m থাকতে পারে, আবার m প্লাস এর নিচে রইলো, এটাকে বলা ব্যস্ত, কারণ আমি ওই জিনিসটাকে কিন্তু এই সাইডে কিন্তু আনলাম। ওকে এতটুকু ক্লিয়ার? এতটুকু বুঝছো? তাহলে এখন তুমি কি 7m টাকে আনলা? আচ্ছা আমি কি 7m আনবো না, মূলত হচ্ছে কিন্তু টয়েজেনটা কিন্তু আনবো। কোনটাকে আনবো বলো তো? আমার তো আসলে টয়েজেন না, যেহেতু এখানে y প্লাস 7m, আমি যদি যোজন করি তাহলে আমার তো এখানে 7m আনা উচিত ছিল। এখানে কিন্তু ভাইয়া কে
এই যে তোমার এই যে এইটাকে আনা উচিত ছিল, আর এই টুয়াইজ এন কিন্তু থাকতো। কেন জানো? এখন তুমি যোজন করো, কারণ এখানে যোগ আর বিয়োগ আছে। তাহলে ওয়াই এর সাথে নিচেরটা 7m, আবার নিচে y মাইনাস 7m ইজ ইকুয়াল টু টুয়াইজ এন এর সাথে যোগ করবা নিচেরটা, আবার টুয়াইজ এন এর সাথে বিয়োগ করবা নিচেরটা, তাহলে m প্লাস মাইনাস মাইনাস n। ডান, বুঝছো? তাহলে বা y প্লাস 7m ডিভাইডেড বাই y মাইনাস 7m ইজ ইকুয়াল টু, দেখো এখানে এইটু বুঝতে পারছো? আর তো কিছু লাগে নাই। হোক একটু ক্লিয়ার ভাইয়া? টুয়াইজ এন আর একটা n মিলে কিন্তু তোমার 3টা n প্লাস আছে কিন্তু m, আবার 2টা n থেকে একটা n বিয়োগ করলে একটা n থাকে n মাইনাস m। এইটু বুঝছো? তাহলে আমরা এতটুকুর মান পাইছি। ডান, বুঝছো? এবার লাগবা আবার, খেয়াল করো, লাগবা কি আবার, লেখো আবার, আবার নিয়মটা শেখো, কারণ এই ক্যাটাগরি ম্যাথগুলো বেশি আসে। নিয়মটা তুমি শিখে নাও এখনই। হ্যাঁ, তো এটা আমাদের গেল। আবার সেম ভাবে তুমি কি করবে ভাইয়া? তুমি সেম ভাবে কোন অংশটুকু নিবা? তুমি এই অংশটুকু নিবা, আবার লাগবা এই অংশটুকু আবার নিবা, যে 1/m প্লাস 1/n ইজ ইকুয়াল টু 14/y, আবার এই অংশটুকু নিবা। হ্যাঁ, এখন তুমি করো, ওই আগের মতো করো, কিন্তু এখানে একটু ডিফারেন্স হচ্ছে। এখানে আমরা কিন্তু 7mটা এখানে আনছি, পরে যখন আমরা ভাঙবো পরে দেখতে পারতেছি 7n, পরে কিন্তু 7 এর লাগে আমার n কে দিতে হবে, আর 2 এর লাগে m কে দিতে হবে, এই পার্থক্য। তাহলে দেখো বা, তাহলে m আর n এর লসাগু হইছে কিন্তু mn, তাহলে এখানে থাকতেছে n প্লাস m ইজ ইকুয়াল টু 14 হইছে y। তাহলে এটা তুমি ঘুরায় দিতে পারো, অসুবিধা আছে? তুমি আর গুণ করো, y এর সাথে তুমি গুণ দিবা n প্লাস m ইজ ইকুয়াল টু 14mn, ঠিক আছে? এটা তুমি ঘুরায় লেখো, আগে m লেখো পরে n লেখো, তাহলে দুটোটার আগে প্লাস আছে, ঝামেলা নেই। y ইজ ইকুয়াল টু 14mn যাবে হচ্ছে তোমার উপরে, m প্লাস n টা আসবে কিন্তু নিচে। তাহলে বা y ইজ ইকুয়াল টু, দেখো আগের বারে আমরা 7m দিছি, কারণ প্রথমে আমরা দেখছি 7m, এখন আমরা নিব 7n। যেমন 7 এর সাথে n দিয়া, তারপর আমি টুয়াইজ m দিলাম, 7 দ্বিগুণে 14, n এর লাগে m গুণ করলে m হয়, তাহলে m প্লাস n, m প্লাস n। ডান, এটা বুঝছো ভাইয়া? তাহলে এটা যদি তুমি বুঝে থাকো, তাহলে পরের যে অংশটা, তাহলে পরের অংশটা তুমি একটু দেখো। তাহলে দেখো বা দাও y ইজ ইকুয়াল টু, তাহলে এই জায়গাতে সরি y ইজ ইকুয়াল টু না, তোমার এইখানে যেটা থাকতেছে সেটা হচ্ছে এই যে y যেটা আছে, এই y এর নিচে কিন্তু থাকবে তোমার কি, y এর নিচে কিন্তু আমরা দেখতে পারতেছি 7n, তাহলে এই 7n টাকে আনতে হবে, এই যে 7n আনলাম, আর এই পাশে টুয়াইজ m রইলো, এটা নিয়ম, আর m প্লাস n, m প্লাস n। এখন তুমি কি করবা? এখানেও যোজন বিয়োজন, তাহলে y প্লাস হচ্ছে কিন্তু 7m, আবার y মাইনাস 7n ইজ ইকুয়াল টু টুয়াইজ m প্লাস হচ্ছে কিন্তু m প্লাস n, নিচে টুয়াইজ m, মাইনাস থাকলে ঝামেলা, সাইনে পরিবর্তন, এখানে লিখে দেবা যোজন বিয়োজন করে, এখানে লিখে দেবা যোজন বিয়োজন করে, ওকে? লিখে দিও তোমরা। তাহলে y প্লাস 7n ডিভাইডেড বাই y মাইনাস 7n ইজ ইকুয়াল টু টুয়াইজ m আর একটা মিলে কিন্তু 3m প্লাস হচ্ছে কিন্তু n, আর বিয়োগ করলে কিন্তু একটা m মাইনাস হচ্ছে কিন্তু n। ডান, তো আমরা এইটার মান পাইছি, এই যে জিনিসটার মান পাইছি, এটা মান পাইছি। এখন তুমি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, ওকে? এই হইছে কিন্তু ভাইয়া তোমার ওভারঅল নিয়ম। তুমি যতটা কঠিন মনে করতেছো বীজগাণিতিক অনুপাত এবং সমানুপাতের ম্যাথ, আমি আশা করি অতটা কিন্তু কঠিন তোমার কাছে লাগবে না। এখন তুমি লাগবা কি? লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি আছে? y প্লাস 7m ডিভাইডেড বাই y মাইনাস 7m প্লাস আছে কি y প্লাস 7n ডিভাইডেড বাই y মাইনাস 7n। এখন তুমি দেখো এই জিনিসটার পরিবর্তে তুমি এখন কি লিখতে পারো ভাইয়া? এটা যে 3n প্লাস m ডিভাইডেড বাই n মাইনাস m, এটা প্লাস, এটা পরিবর্তে তুমি কি লিখতে পারো? 3m প্লাস n ডিভাইডেড বাই এসে কিন্তু m মাইনাস n। এখন দেখো m মাইনাস n আর একটা এসে কিন্তু n মাইনাস n, এই তো ঝামেলা বাঁধছে, এই তো ঝামেলা একটু বাঁধছে, এই তো ঝামেলা বাঁধছে। তাহলে লসাগু কি হবে বলো? এইটার লসাগু কি হবে বলো? তো আমি একটু ঠান্ডা মাথায় একটু চিন্তা করি ভাইয়া, তুমি যেহেতু ঝামেলা বাঁধছে, ঝামেলাটা একটু এখনই খেল খতম করে দিই। n মাইনাস n মাস না, তাহলে এটাকেও তোমার আগে n আনতে হবে, তারপরে কিন্তু তোমার m আনতে হবে। আগে আছে মাইনাস n, এই মাইনাস n দাও, m এর আগে কিছু না, মানে প্লাস m আছে, দিছো মাঝখানে প্লাস 3m প্লাস n, একটু বুঝছো? তাহলে দেখো উপরে থাকতেছে 3n প্লাস m, নিচে n মাইনাস m প্লাস প্লাস। মাইনাস শুরুতে থাকতে পারে না, এটা নিয়মের মধ্যে নাই। মাইনাস থেকে তাহলে কমান নিতে হবে, কমান নেওয়া মানে কি? ভাগ করা। তাহলে এখানে n থাকতেছে প্লাস মাইনাসে মাইনাস m। এখন দেখো এই প্লাসে মাইনাসে, এই মাইনাস তো এখানে রাখতে পারবো না, প্লাসে মাইনাসে এই জায়গাতে কিন্তু এখন তোমার মাইনাস দিতে হবে। এখন দেখো n মাইনাস m, ঠিক আছে? এই হচ্ছে তোমার নিয়ম, বুঝছো? অঙ্ক করবা, নিয়ম শিখবা, মনের মতো কইরা অঙ্ক করবা। নিয়ম না পারলে তো অঙ্ক পারবা না ভাইয়া, পারবা? দেখো তাহলে দেখো n মাইনাস m আমি নিলাম একটা, তাহলে এটাতে কাটাকাটি, এখানে উপরে থাকতেছে থ্রাইজ n প্লাস হচ্ছে কিন্তু m মাইনাস, এটাতে কাটাকাটি, এখানে থাকতেছে থ্রাইজ m, মাইনাস থাকলে কিন্তু ঝামেলা, এই যে প্লাস মাইনাসে মাইনাস n হবে,
তাহলে দেখো 3টা n থেকে একটা n বিয়োগ করলে 2টা n, 3টা m থেকে একটা m বিয়োগ করলে মাইনাস 2টা m, কারণ 3 বার না একবার, 3 বার ওর আগে মাইনাস দিলাম n মাইনাস m n মাইনাস m, 2 এখানে এখানে, তাহলে 2 থেকে একটা 2 কমন নিলে এখানে থাকতেছে n মাইনাস m আর নিচেও থাকতেছে n মাইনাস m, উপরটা নিচেটা কাটাকাটি ইজ ইকুয়াল টু 2 ইজ ইকুয়াল টু রাইট आंसर। শেষ, খেল খতম। বুঝছো? আচ্ছা ডান। ওকে ভাইয়া, ক্লান্ত লাগতেছে প্রায়, সেই সেহরির পর থেকে তোমাদের ক্লাস না নিতেছি। এখন বাচ্চা হচ্ছে দুপুর 11টা, বাজছে না? সেহরির পর থেকে ক্লাস নিতেছে, এখন বাচ্চা দুপুর 11টা। কয় ঘন্টা হয়েছে? বাই রে বাই, ক্লান্ত লাগতেছে, বুঝছো? আচ্ছা দেখো, এগুলা সব পারো ভাইয়া, এগুলো তোমরা আমার বই থেকে একটু কইরা নিও, এগুলো তোমরা পারবা, এগুলো ভাইয়া ইজি আছে, এগুলো কোনো ব্যাপারই না, এগুলো সব পারবা, ঠিক আছে? আমি আরেক ক্যাটাগরি ম্যাথ আছে টাইপ 5-এ, টাইপ 5-এ এই যে ক্যাটাগরিটা আছে না, এই ক্যাটাগরিটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো এই ক্যাটাগরিটা শিখাই দিই, তাহলে আমাদের ওভারঅল ডান আমরা কিন্তু বলতে পারি। দেখো একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 10% হ্রাস এবং প্রস্থ 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত হ্রাস বৃদ্ধি পাবে? প্যারানার কিছু পরিমিতির মাত্রা কিছু করে আগে করছি না, তুমি লিখবা যে দেওয়া আছে, বা মনে করি বা দেওয়া আছে, লেখো দেওয়া আছে। তাহলে কি আমি একটু শর্টকাটে করি ভাইয়া, আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্যের, আচ্ছা তোমাদের তাহলে মিলিয়ে কয় ঘন্টা ক্লাস করাইলাম জানো গণিতে? হিসাব করে দেখো, এমসিকিউ করাইছি প্রায় 15 ঘন্টা, শুধু এমসিকিউ 17টা অধ্যায়, তারপরে একটা অধ্যায় লাস্টে অধ্যায় আছে তা করাইছে। তো এরপরে তোমার হচ্ছে এই যে সৃজনশীল যে করাচ্ছে, আর কোনো হিসাব আছে? অনেক, প্রায় 25-30 ঘন্টা। ভাই রে ভাই, দেখো দৈর্ঘ্য হয়েছে কিন্তু তোমার কত? দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে কিন্তু তোমার 40 মিটার, ঠিক আছে? 40 মিটার। আয়তাকার ক্ষেত্রের প্রস্থটা কত বলো? 30 মিটার, তাই না? এখন আমাদের সাথে সাথে আমরা কি করব, এই আয়তাকার ক্ষেত্রের সাথে সাথে আয়তাকার ক্ষেত্রের তুমি ক্ষেত্রফলটা বের করবা। ক্ষেত্রফল আমরা জানি কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, 40 গুণ 30, তাহলে মিটার মিটার গুণ করলে কি হবে? বর্গ মিটার, 3 4 12, তাহলে 1200 বর্গ মিটার। ডান ভাইয়া, এতটুকু তোমাদের ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, যদি এতটুকু তোমাদের ক্লিয়ার হয়, এটা তো বলছো, এটা তুমি আগে করো। এখন ওরা বলছে কি, দেখো কেউ খুব খেয়াল করো, এইটু তোমার এইটু কিন্তু প্রথমে করতেই হবে। আচ্ছা বলছে আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য 10% হ্রাস, তাহলে লেখো দৈর্ঘ্য তোমরা নিচে নিচে লেখো ভাইয়া, অতএব দৈর্ঘ্য 10% হ্রাস পেলে, এই শোনো নিয়ম একটা শিখাবো, এই নিয়মে তুমি সবগুলো ম্যাথ করবা, আমি যে নিয়ম শিখাবো এই নিয়মে তুমি সবগুলো করবা। তাহলে দৈর্ঘ্য 10% হ্রাস পেলে, তাহলে দৈর্ঘ্য যদি 10% হ্রাস পায়, 10% হ্রাস পাওয়া মানে কি বলো তো? কে বলতে পারবা? এটা কোন বোর্ডে আসছে? রাজশাহী বোর্ডে আসছে, রাজশাহী বোর্ড 20 আসছে। বলো দৈর্ঘ্য যদি ভাইয়া 10% হ্রাস পায়, দৈর্ঘ্য 10% হ্রাস পাওয়া মানে কি? আগে দৈর্ঘ্য কত ছিল এটা দেখতে হবে, আগে দৈর্ঘ্য কত ছিল? 40, তাহলে 40 মাইনাস 10%, বিষয়টা হচ্ছে এরকম। দৈর্ঘ্য যদি, কারণ বলছে না আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য হ্রাস পায়, এই কথা বলছে না, তাহলে আগে দৈর্ঘ্য কত ছিল ওইটা মাইনাস 10%, তাহলে দেখো তাহলে 40 মাইনাস 10% মানে কি? 10/100। বিষয়টা বুঝো, এই ক্ষেত্রফলটা কিন্তু লাগবে 1200, মাথায় রাখবা। আচ্ছা আমি একটু মুছে দিচ্ছি, হ্যাঁ এটা একটু লাগবে। এখন এই জায়গাতে আমার একটু লেখাটা ভুল হয়েছে, সরি এটা লেখাটা একটু ভুল হয়েছে। দেখো আগে দৈর্ঘ্য ছিল 40, এখন বলছে কি যে দৈর্ঘ্য 10% হ্রাস পেলে, তাহলে 40-এর 10% হবে, 40-এর 10%। ওকে, আমি আবারও বলি বিষয়টা, আমি আবারও বলি, যদি এভাবে অঙ্ক আসে দৈর্ঘ্য এত % হ্রাস পেলে, আগে যে দৈর্ঘ্য ছিল ওই দৈর্ঘ্যটা তোমার এখানে লিখতে হবে বিয়োগ, এরপরে ওই দৈর্ঘ্যর এত %। তাহলে দেখো 40 এর দ্বারা বুঝে ভাইয়া গুণ, 10% মানে 10/100, নিচেরটা উপরেরটা এটা কাটাকাটি, তাহলে 40 বিয়োগ 4, তাহলে বিয়োগ করলে 36। ডান, এটা গেল। পরে বলছে প্রস্থ 10% বৃদ্ধি পেলে, হ্রাস পাইলে বিয়োগ, বৃদ্ধি পাইলে যোগ, হিসাব সুদা। তাহলে বলছে কি, এবার লেখো প্রস্থ 10% বৃদ্ধি পেলে, ওকে 10% যদি বাড়ে, তাহলে বৃদ্ধি পেলে কি হবে? আগে প্রস্থ ছিল 30, তাহলে 30 লগে যোগ দিবা, আবার 30 এর 10%। ডান, তাহলে দেখো 30 যোগ 30 এর দ্বারা বুঝায় গুণ, 10 ভাগ হইছে
তোমার 100, এটা 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 কাটাকাটি। তাহলে 10 এর লাগে তুমি 30 এর লাগে তুমি 3 যোগ করবা, তোমার আসতেছে কিন্তু 33। ডান? বিষয়টা বুঝাইতে পারছি আমি? বলো, বিষয়টা বুঝাইতে পারছি? 33 মিটার, এইটা তো বুঝছো। তাহলে দৈর্ঘ্য 10% হ্রাস পেলে এবং 10% বৃদ্ধি পেলে তাহলে আমরা মোটামুটি এই রেজাল্ট পাইতেছি। এখানে পাচ্ছি 36 মিটার, হ্যাঁ, আর এখানে পাচ্ছি আমরা 33 মিটার। এখন একটু পয়েন্টে আসি, সেটা দেখো। এখন একটু পয়েন্টে আসি। তাহলে একটু খেয়াল করি আমরা। এখন বলছি কি তাহলে যে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বৃদ্ধি পাবে। এখন আমরা ক্ষেত্রফল বাই করবো। এই যে হ্রাস এবং যে বৃদ্ধি পাইছে, এখান থেকে এখন আমরা ক্ষেত্রফল পাবো। এটাকে আমরা বলবো পরিবর্তিত ক্ষেত্রফল, কারণ আগে একটা ক্ষেত্রফল পাইছি, এখন ওই হ্রাস এবং বৃদ্ধি পাওয়ার পরে এখন ক্ষেত্রফল পরিবর্তন হবে না, এই জন্য আমরা লাগবো পরিবর্তিত ক্ষেত্রফল। তাহলে পরিবর্তিত ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আধাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে ওইখানে তুমি পাইছো কত? ওইখানে তুমি পাইছো 36। তাহলে 36 এর লাগে তুমি 33টা গুণ করে দিবা। তাহলে রেজাল্ট নামাইলে তোমার 1188 নামবে। 1188 নামবে, এত বর্গ মিটার। ভাইয়া তুমি তোমার ব্রেন দিয়া চিন্তা করো, আগের ক্ষেত্রফল তুমি কি পাইছো? কত পাইছো দেখো তো। আগের ক্ষেত্রফল তুমি পাইছো কত? 1200 পাইছো। খেয়াল করো, আগে এখানে থেকে তুমি ক্ষেত্রফলটা পাইছো 1200, এখন তুমি পাইছো 1188। কম পাইছো না বেশি পাইছো? এই আনসার দাও, কম পাইছো না বেশি পাইছো? আগে এই দুইজনের কইরা ক্ষেত্রফল পাইছো 1200, এখন পাইছো 1188, তার মানে ক্ষেত্রফল হ্রাস পাইছে না? তাহলে দেখো ক্ষেত্রফল হ্রাস। তাহলে যদি 1200 বেশি হইতো তাহলে একটা ক্ষেত্রফল বৃদ্ধি। ওকে, তাহলে ক্ষেত্রফল হ্রাস। তাহলে ক্ষেত্রফল যেহেতু হ্রাস পাইছে, কতটুকু হ্রাস পাইছে? আগে ছিল 1200, এখন পাইছো 1188। তাহলে আমি যদি হিসাব করি তাহলে মোটামুটি ওভারঅল বলতে গেলে এই জায়গাতে 12 বর্গমিটারের মতো হ্রাস পাইছে। 12 বর্গমিটার। কথায় লজিক আছে কিনা বলো? 12 বর্গমিটারের মতো হ্রাস পাইছে। ডান? ওকে, এতটুকু বুঝছো? তাহলে 12 বর্গমিটারের মতো কিন্তু তোমার কি পেয়েছে? হ্রাস পেয়েছে। এটা বুঝছি কিনা বলো? ক্ষেত্রফল হ্রাস পেয়েছে 12 বর্গমিটার। ডান? এতটুকু ভাইয়া? আচ্ছা, এখন বলছে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বৃদ্ধি পেয়েছে। তো আমরা দেখতে পারলাম যে ক্ষেত্রফল হ্রাস পাইছে, মানে বাড়ে নাই। তাহলে ক্ষেত্রফল হ্রাস পাইছে 12 বর্গমিটার, কিন্তু আমাদের এটা দেখাইতে হইবে শতকরা কত হ্রাস বৃদ্ধি পাবে, শতকরা। ঠিক আছে, তাহলে এখন তুমি লিখবো অতএব ক্ষেত্রফল, লেখো ক্ষেত্রফল শতকরা, হ্যাঁ, ক্ষেত্রফল শতকরা যেহেতু হ্রাস পাইছে, শুধু হ্রাস পাইছে, তাহলে হ্রাস পায়। ঠিক আছে, তাহলে 12 না, তাহলে 12 ভাগ হইবে কি জানো? আগের যে ক্ষেত্রফলটা সেটা। ক্লিয়ার? ইনটু হবে 100%। 100% কেন আসলো? কারণ শতকরা লাগাইছে এই কারণে। এটা 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 কাটাকাটি, তাহলে 12 কিন্তু তোমার কাটাকাটি। তাহলে তোমার থাকতেছে শুধু শুধু যে শতকরা কত হ্রাস বৃদ্ধি পায়, শুধু 1%, শুধু 1%। ডান? এই এসে কিন্তু আমাদের আনসার। অঙ্কটা তোমাদের কাছে একটু মনে হয় একটু কঠিন লাগতে পারে প্রথম তো। দেখো, তো এই ক্যাটাগরি কিন্তু এগুলো আসে। তুমি যদি আসে আয়তাকার ক্ষেত্রে, তুমি দৈর্ঘ্য আর প্রস্থ তুমি গুণ করবা, ঠান্ডা মাথায় ওখান থেকে তুমি ক্ষেত্রফলটা বের করবা। এটা গেল তোমাদের কিন্তু পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 তে তুমি কি করবা? যে দৈর্ঘ্য কতটুকু হ্রাস পাইছে। হ্রাস পাইলে কিন্তু ভাইয়া তোমার বিয়োগ, যে আগের দৈর্ঘ্য ছিল 40, ওই 40 থেকে বিয়োগ হবে যে 40 এর 10%। আবার প্রস্থ 10% বৃদ্ধি পাইছে, আগে প্রস্থ ছিল 30, তাহলে 30 থেকে বিয়োগ হবে 30 এর তোমার কত পার্সেন্ট? 10%। বাস, তুমি এই অনুপাতে কিন্তু করবা। এরপরে বলছে কি ভাইয়া? ক্ষেত্রফল। এবার তুমি এই এখান থেকে জানাবে, সেখান থেকে তুমি ক্ষেত্রফল বের করবা। এবার তুমি বিয়োগ করে দেখবা যে আসলে ক্ষেত্রফল হ্রাস পাইছে না বৃদ্ধি পাইছে, তোমার মাথা দিয়ে চিন্তা করবা। এরপরে ক্ষেত্রফল শতকরা যদি লাগায়, তাহলে এখানে জানাবে সেটা ভাগ হইবে আগের ক্ষেত্রফল, ইনটু হবে 100%, লাস্টে এত পার্সেন্ট। ডান? পানি বলো, পানি কিনা? ওকে, আচ্ছা, এটাও সেম। তুমি দেখো এখানে কি বলছে টাইপ 4 এ, যে দৈর্ঘ্য আছে এত, প্রস্থ আছে এত, এর পরিসীমা পারবা। এখন তুমি একটু কইরা নিও আমার বইটা থেকে, রিফাত ভাই টাইপ ভিত্তিক ম্যাথ বইটা থেকে করে নিও। আমাদের এই খেলা শেষ। তো কেমন লাগলো আজকের বীজগাণিতিক অনুপাত এবং সমানুপাতের ক্লাসটা? যারা বইটা অর্ডার করেছো তোমরা তো এখন করতে পারবা, যারা অর্ডার করোনি, তোমাদের যারা 25 সালে এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের তো বই তো আমার শেষ। পরবর্তী ব্যাচে যারা পরীক্ষা দিবে 26 সালে 27 সালে, ওদের জন্য হয়তো বা আনবো। তোমাদের তো এখানেই ফিনিশড। ডান? তো আমি এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের হচ্ছে আর বাকি আছে হচ্ছে সূচক লগারিদমটা বাকি আছে, আর বাকি আছে হচ্ছে কিন্তু তোমাদের আর কোন চ্যাপ্টার বাকি আছে, আমি ওগুলো বিকেলে হয়তো বা লাইভে আসতে পারি, আমি তোমাদেরকে জানাই দেবো। তো এই ছিল কিন্তু আজকের এই ক্লাস। তো ভাইয়া ক্লাস করাইতে তো আমি শেষ। ভাইয়া আমার বান্ধবীর কমেন্ট কি আপনার চোখে পড়ে না কেন ভাইয়া? এই যে আইরিন সুলতানা,
বলো তুমি বলো, এখন তোমরা বলো কার কি সমস্যা, বলো ভাইয়া কার কি সমস্যা, কার কি সমস্যা ভাইয়া বলো, তোমাদের কার কি সমস্যা, কোথায় কি সমস্যা বলো, বলো 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 কার কি সমস্যা বলো, কার কি সমস্যা? ওরে ভাই আরে মাদ্রাসা বোর্ডের সাজেশন দেন। শোনো, মাদ্রাসা বোর্ডের জন্য সাজেশন হচ্ছে এই একটাই, যারা মাদ্রাসা বোর্ডের আছো তোমাদের মেইন বুক আছে না, মেইন বুক ভাইয়া, মেইন বুকের যে কয়টা সৃজনশীল আছে না, প্রত্যেকটা চ্যাপ্টারে যে কয়টা সৃজনশীল আছে ওই কয়টা সৃজনশীল একটু ভালো করে করবা। এক পয়েন্ট নাম্বার 1। আর পয়েন্ট নাম্বার 2 মাদ্রাসা বোর্ডের জন্য, যে দাখিল পরীক্ষা যেগুলোতে আসছে বিগত বছরে একটু প্র্যাকটিস করো, দাখিল পরীক্ষা ওকে, এগুলো প্র্যাকটিস করলে আর মেইন বুকেরটা প্র্যাকটিস করলে আর আমি যা করাই এগুলো করলে এনাফ, এগুলোর ভিতর থেকে কম পাবা। ঠিক আছে নিব না ভাইয়া, নিব না। ওকে ভাইয়া, ক্লাস করাইতে করাইতে আমি শেষ। তমা আহমেদ, মারুফ, এই ফাজিল, আচ্ছা আমি আমি একটা স্ক্রিনশট তুলে রাখি। আচ্ছা ঠিক আছে, আইসিটির উপর আমি ক্লাস নিব না, ঠিক আছে। আচ্ছা কখা পড়াই দিব না আমি। ওরে ভাইয়ারি পা ব্যথা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, অনেক ক্লাস করাইলাম সেই সেরি থেকে এই পর্যন্ত, বাজে কথা বেশি না, সেটা তো কমই করাইছি। সেদিন তো আমি সেরি থেকে কয়টা পর্যন্ত, 12টা পর্যন্ত না 1টা পর্যন্ত করাইছে, তা কয় ঘন্টা করাইছি? 6টা শুরু করছি, 7টা 8টা 9টা 10টা 11টা, মাঝখানে 1 ঘন্টা দিছিলাম। 1 2 3 4 5 5 4.5 ঘন্টার মতো, 4 ঘন্টা 4.5 ঘন্টা হয়েছে, বেশি না, এটা কোনো টাইমই না। ওকে, আইরিন সুলতানা পদার্থ ফেসবুক গ্রুপে, আচ্ছা ঠিক আছে, তোমার বান্ধবী হয়, ঠিক আছে। আচ্ছা তাহলে সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে তোমাদের সাথে বিকালে। উফ, আচ্ছা দিব নে রে, দিব নে, ভালো থাকবে, হ্যাঁ, আল্লাহ হাফেজ।